إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়েতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রমাদানের ন্যায় আজকেও আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াতের পথ, প্রকৃত নাজাতের পথ, প্রকৃত কল্যাণের পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, যথারীতি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্ব। ইসলাম এই শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি যে এটি একটি আদর্শের কথা বলছে, এটি একটি দ্বীনের নাম, এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি ইসলাম। যদিও আজকে পৃথিবীর মানুষের কাছে এটি সর্বশেষ জীবন ব্যবস্থা বা দিন নয়, শুধু মানুষের কাছেই নয়, মুসলিমদের কাছেও নয়।
মুসলিমদের কাছেও নয়। পাশাপাশি জাহিলিয়াত এই শব্দটিকে উল্লেখ করলেই আমরা বুঝতে পারি, আমাদের বিবেক নাড়া দেয় যে এই শব্দটার সাথে একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়বস্তুর সম্মিলন, একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়বস্তুর যোগাযোগ বা একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়বস্তুকে বোঝানো হচ্ছে এই জাহিলিয়াত শব্দ দিয়ে। ইসলাম এটি হচ্ছে আলো, ইসলাম এটি হচ্ছে কল্যাণ, ইসলাম এটি হচ্ছে পূর্ণাঙ্গ, আর জাহিলিয়াত এটি হচ্ছে অন্ধকার, এটি অপূর্ণাঙ্গ, এটি হচ্ছে অকল্যাণজনক একটি বিষয়বস্তু। আমরা আমাদের এদেশে জাহিলিয়াত বলতে আজীবন আমরা যা বুঝে এসেছি সেটি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটা যুগের কথা। অন্ধকারাচ্ছন্ন একটা যুগের কথাকে আমাদেরকে আজীবন বোঝানো হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসা যেটাই হোক না কেন, আমাদেরকে বোঝানো হয়েছে যে জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, যে যুগে কোনো আলো ছিল না। আলো যদি না থেকে থাকে তাহলে বোঝা যাচ্ছে সে যুগে সূর্য উঠত না, অথবা চন্দ্র সে যুগে ছিল না। চন্দ্র সূর্য না থাকার কারণে সে যুগটা কি, কোন যুগ ছিল? অন্ধকারাচ্ছন্ন একটা যুগ। তাই বিষয়টা এমন নয়। চন্দ্র এবং সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই সৃষ্টি করেছেন এবং এই দুটি মাখলুক নিয়মিতভাবে আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবীর মানুষকে নির্ধারিত তাপমাত্রা এবং আলো দিয়েই যাচ্ছে। চন্দ্র এবং সূর্য থাকার পরেও যদি অন্ধকারাচ্ছন্ন যুগ হিসাবে আখ্যায়িত করা হয়, তাহলে বিষয়বস্তুটা আসলে কি? বিষয়বস্তুটা হচ্ছে এমন কিছু আদর্শ, এমন কিছু নীতি, এমন কিছু বিষয়বস্তু, এমন কিছু শিক্ষা, এমন কতকগুলো বিশ্বাস, এমন কতকগুলো চলার পথ, যার কারণে তাদের অবস্থানটা ছিল অন্ধকারের চাইতেও গূঢ় অন্ধকার, অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার। জাহিলিয়াত বলতে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা বুঝে এসেছি সেটি হচ্ছে জ্ঞানের অন্ধকারে নিমজ্জিত একটি যুগ, যে যুগের মানুষের কাছে জ্ঞান ছিল কিন্তু কল্যাণজনক জ্ঞান ছিল না। জ্ঞান ছিল কিন্তু কল্যাণজনক জ্ঞান ছিল না। অন্ধকারাচ্ছন্ন একটা যুগ, যে যুগের অন্ধকারটা ছিল জ্ঞানের অন্ধকার, আর যে জ্ঞানটা হচ্ছে অকল্যাণজনক জ্ঞানের কারণেই অন্ধকারটা নেমে এসেছিল। যে জ্ঞান তাদেরকে কোনো ধরনের কোনো কল্যাণ এর মধ্যে পৌঁছাতে পারত না, কোনো কল্যাণ তারা পেত না। আমাদেরকে ছোটবেলা থেকে বোঝানো হয়েছে জাহিলিয়াতের যুগ মানে হচ্ছে মারামারি, কাটাকাটি, হানাহানির একটা যুগ। জাহিলিয়াতের যুগ হচ্ছে নারীদের উপরে নির্যাতনের একটা যুগ। জাহিলিয়াতের যুগ হচ্ছে ছোট্ট কন্যা সন্তানটিকে মাটির নিচে জীবন্ত অবস্থায় দাফন করে দেওয়ার একটা যুগ। এটাই আমাদেরকে আজীবন বোঝানো হয়েছে। এটাই আমরা বুঝে এসেছি যে জাহিলিয়াতের যুগ হচ্ছে এই কয়েকটা বিষয়ের নাম, এই কয়েকটা বিষয়ের নাম। সে যুগে মারামারি ছিল, কাটাকাটি ছিল, হানাহানি ছিল, ঝগড়া বিবাদ ছিল, বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ ছিল, মানুষ মানুষের উপরে অত্যাচার করত,
মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, পিতা জীবন্ত অবস্থায় তার কন্যা সন্তানটিকে মাটির নিচে দাফন করে দিত। এটাই ছিল মূলত জাহিলিয়াতের মূল পরিচয়, আমরা যেটা জেনে এসেছি স্কুল, কলেজ এবং মাদ্রাসায়, এমনকি ইসলাম শিক্ষার কিতাবেও। আসলেও কি তাই? শুধুমাত্র অন্যায় অত্যাচার থাকার কারণেই যদি একটি যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, তাহলে সেই অন্যায় অত্যাচার, সেই নির্বিচার অবস্থা থেকে আজকের পৃথিবী কিন্তু খালি নয়, বরং তাদের সেই অবস্থা থেকে আজকের অবস্থা আরো বেশি করুন, আজকের অবস্থা আরো বেশি করুন। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে, পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আলো রয়েছে, এবং এমন আলো রয়েছে যে আলো মাহফুজকৃত, সংরক্ষিত, যে আলোকে কেউ নষ্ট করতে পারবে না। এরপরেও ইসলাম এবং জাহিলিয়াত একেবারে একাকার হয়ে যেতে বসেছে, একেবারে একাকার হয়ে যেতে বসেছে ইসলাম এবং জাহিলিয়াত। আলো এবং অন্ধকার, কল্যাণ এবং অকল্যাণ, শিক্ষা এবং কুশিক্ষা, অজ্ঞতা এবং জ্ঞানতা, সকল কিছুই একেবারে একাকার হয়ে যেতে বসেছে। এর কারণ হচ্ছে মানুষ সেই পরিবেশ, পরিস্থিতি, অবস্থাকে ভুলে যেতে বসেছে যে পরিবেশ, পরিস্থিতি এবং অবস্থায় ইসলাম এসেছিল। যদিও ইসলাম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর প্রথম জীবন ব্যবস্থা, প্রথম দিনই হচ্ছে ইসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের উপরে ছিলেন, সে দ্বীনের নাম কি ছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের উপরে ছিলেন, সে দ্বীনের নাম কি ছিল? ইসলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের উপরে ছিলেন, সে দ্বীনের নাম কি ছিল? ইসলাম। প্রত্যেক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দ্বীন এসেছিল, সে দ্বীনের নাম ছিল ইসলাম। আর আজকে আমরা যে দিন পালন করে যাচ্ছি, সে দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম এবং জাহিলিয়াত আজ একেবারে একাকার হয়ে যেতে বসেছে, একেবারেই একাকার হয়ে যেতে বসেছে। প্রত্যেকটা বিষয় একটার মধ্যে আরেকটা প্রবেশ করতে চলেছে। ইসলামের মধ্যে জাহিলিয়াত প্রবেশ করছে, ইসলামের মধ্যে জাহিলিয়াত প্রবেশ করছে। সত্যিকার ইসলাম এবং জাহিলিয়াত আজকে মানুষের কাছে একেবারে অস্পষ্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনটি ইসলাম, কোনটি ইসলাম নয়, কোনটি জাহিলিয়াত, কোনটি জাহিলিয়াত নয়, কোনটি আল্লাহ প্রদত্ত, কোনটি আল্লাহ প্রদত্ত নয়, কোনটি কল্যাণজনক, কোনটি কল্যাণজনক নয়, কোনটি শান্তির বার্তা নিয়ে আসে, কোনটি অশান্তির বার্তা নিয়ে আসে, এই বিষয়গুলো আজকে মানুষের কাছে একেবারে একাকার হয়ে যেতে বসেছে। ইসলাম এবং জাহিলিয়াতকে আলাদা করার কোনো অবস্থাই আজকে আমাদের কাছে বিরাজমান নেই, বরং অবস্থা এমন দাঁড়িয়েছে, ইসলামের নামেই জাহিলিয়াতের দাওয়াত দুর্দান্ত প্রতাপের সাথে এগিয়ে চলেছে। ইসলামের নামে কিসের দাওয়াত? জাহিলিয়াতের দাওয়াত। দুর্দান্ত প্রতাপের সাথে ইসলামের নামে জাহিলিয়াতের দাওয়াত এগিয়েই চলেছে। উপস্থিতি, যদি ইসলামকে জানতে হয়, ইসলামকে পেতে হয়, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হয়, ইসলামকে যদি আমাদের জন্য আমাদের জীবনের একমাত্র দিন হিসাবে মেনে নিতে হয়, তাহলে আমাদেরকে সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেই অবস্থা আমাদেরকে জানতে হবে, যে পরিবেশ, যে পরিস্থিতি, যে অবস্থায় ইসলাম এসেছিল পৃথিবীতে। যে অবস্থায় ইসলাম এসেছিল পৃথিবীতে, যে পরিবেশে ইসলাম এসেছিল পৃথিবীতে, সে পরিবেশ, সে অবস্থা, সে প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। যদি আমরা সে অবস্থা, প্রেক্ষাপট, পরিবেশ জানতে না পারি, ইসলাম আমাদের কাছে গুরুত্বহীন, মূল্যহীন একটি ব্যবস্থায় পরিণত হবে, একেবারেই গুরুত্বহীন, মূল্যহীন একটি বিষয়বস্তু। ইসলাম এসেছিল এমন একটি পরিবেশে, যে পরিবেশ ছিল একেবারে ধ্বংসপ্রাপ্ত, যে পরিবেশ ছিল একেবারে বিপর্যস্ত, যে পরিবেশ ছিল একেবারে অশুদ্ধ, যে পরিবেশে মানবতা বলতে কিছুই ছিল না, যে পরিবেশে মানুষের
আইন অধিকার বলতে কোনো কিছুই ছিল না। সেই যুগে ইসলাম এসেছিল। আমরা যেটা জেনে এসেছি, সে যুগের মানুষ লুণ্ঠন করত, আর আজকে আমরা দেখছি এই যুগের মানুষও লুণ্ঠন করছে। পার্থক্য হচ্ছে সে যুগের মানুষ লুণ্ঠন করত অজ্ঞতার সাথে, আর এ যুগের মানুষ লুণ্ঠন করছে কিসের সাথে? জ্ঞানের সাথে। সে যুগের মানুষ খুনোখুনি করত অজ্ঞতার সাথে, এ যুগের মানুষ খুনোখুনি করছে, হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিসের সাথে? জ্ঞানের সাথে। সে যুগের মানুষ দুর্নীতি করত কিসের সাথে? অজ্ঞতার সাথে। এ যুগের মানুষ দুর্নীতি করছে কিসের সাথে? জ্ঞানের সাথে। সে যুগে বছরের পর বছর, শত বছর, তার চাইতেও বেশি সময় ধরে যুদ্ধ চলত অজ্ঞতার কারণে। আর এই যুগে বছরের পর বছর, অনেক বছর যাবৎ যুদ্ধ চলে কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। জ্ঞানের ভিত্তিতে চলতে থাকে। সে যুগের মানুষ মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত অজ্ঞতার সাথে। আর এই যুগের মানুষ জুলুম, নির্যাতন এগুলো সব করছে কিসের সাথে? জ্ঞানের সাথে। পার্থক্যটা আসলে কোথায়? সে যুগে হত্যাকাণ্ড ঘটত, এখন হত্যাকাণ্ড নেই পৃথিবীতে। সে যুগে ধর্ষণ হতো, এখন ধর্ষণ নেই পৃথিবীতে। সে যুগের মানুষ মদ্যপান করত, এখন মানুষ মদ্যপান করে না। সে যুগে মানুষ সুদ খেত, এ যুগের মানুষ সুদ খাচ্ছে না। খাচ্ছে তো সবই, করছে তো সবই। অত্যাচারও চলছে, জুলুমও চলছে, নির্যাতন চলছে, সবই চলছে। কিন্তু তারা অন্ধকার যুগের মানুষ, আর আমরা আলোর যুগের মানুষ। আমরা হচ্ছে আলোর যুগের মানুষ। পার্থক্যটা কোথায়? কিসের পার্থক্য? সে যুগের মানুষ কন্যা সন্তানকে মায়ের পেট থেকে, গর্ভ থেকে বের হয়ে আসার পরে মা তাকে লালন পালন করত, বাবা তাকে আদর যত্ন করত। একটা পর্যায়ে জাহিলিয়াত যখন তাদের মাথায় চাড়া দিত, তখন তারা সেটাকে, সেই সন্তানটিকে নিয়ে মাটির নিচে জীবন্ত অবস্থায় দাফন করে দিত। আর আজকে মায়েরা গর্ভে থাকা অবস্থাতেই ইনজেকশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে অথবা বিভিন্ন পদ্ধতিতে সন্তানগুলোকে হত্যা করছে। তাদের অপরাধ বেশি না এ যুগের মানুষের অপরাধ বেশি? জ্ঞানের সাথে অপরাধ করলে সে অপরাধের কঠোরতা বেশি হয়, না অজ্ঞতার সাথে অপরাধ করলে অপরাধের কঠোরতা বেশি হয়? জ্ঞানের সাথে অপরাধ করলে অপরাধের কঠোরতা বেশি হয়ে থাকে। যদিও একজন মনীষী লিখেছেন, নাম হচ্ছে তার ডাক্তার মতিউর রহমান, তিনি বলেছেন যে যেই লোকটা অজ্ঞতার সাথে অপরাধ করলো তার শাস্তি হচ্ছে 2টা, আর যে জ্ঞানের সাথে অপরাধ করলো তার শাস্তি হচ্ছে 1টা। কেন? তিনি যুক্তি উপস্থাপন করেছেন, জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করার কারণে একটা ফরজ আদায় হয়েছে, তাই একটা পাপ থেকে সে মুক্তি পেয়েছে। এখন জ্ঞানের সাথে অপরাধ করছে, তাই তার দ্বিতীয় শাস্তি হবে যে অপরাধ করছে কেন, অপরাধের কারণে তার শাস্তি হবে। আর জ্ঞান অর্জন করেছে, এজন্য তিনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহর কাছে। আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করেনি, সে প্রথম ফরজটাকেও ছেড়েছে, আবার অপরাধও করেছে, দ্বিতীয় ফরজটাকেও সে ছেড়েছে। তার শাস্তি হচ্ছে 2টা। সে জ্ঞান অর্জন করেনি, একটা শাস্তি, অপরাধ করেছে তার দ্বিতীয় শাস্তি। আর যে জ্ঞান অর্জন করেছে, একটা শাস্তি মওকুফ, আর অপরাধ করেছে তার জন্য শাস্তি হবে 1টা। হলো বিষয়বস্তু? কোরআন সুন্নাহর সাথে এর মিল আছে? আল্লাহু আকবার। সবচাইতে বেশি আযাব দেওয়া হবে কাদেরকে? যারা জেনে বুঝে অপরাধ করে। আলেমদেরকে প্রথমে জাহান্নামে নেওয়া হবে। কেন? সে আলেম জানতো, বুঝতো এবং আমল করতো না, অপরাধ করে বেড়াতো। তো তাদের অপরাধ ছিল অজ্ঞতার সাথে, আর বর্তমান সময়ের মানুষের অপরাধগুলো হচ্ছে জ্ঞানের সাথে। জ্ঞানের সাথে তাদের অপরাধ। এই অপরাধ সেই অপরাধকে হার মানিয়েছে। সেই সময় হত্যাকাণ্ড ঘটত কিছু কিছু এরিয়ায়, আর বর্তমান সময় হত্যাকাণ্ড ঘটছে সারা পৃথিবীতে একযোগে চলছে। সেই সময় কিছু সংখ্যক মানুষ সুদের সাথে জড়িত ছিল। আজ আমার দেশে এমন একটা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যে প্রতিষ্ঠান সুদী আওতার বাইরে থাকতে পেরেছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুদী লোন দিয়ে, সুদী অবস্থান দিয়ে, সুদী অর্থনীতি দিয়ে পরিচালিত হচ্ছে।
সুদী অর্থনীতির ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পরিচালিত হচ্ছে। তাদের অপরাধ আমাদের অপরাধ, তাদের অপরাধের চাইতে আমাদের অপরাধকে হার মানিয়েছে। তাদের মধ্যে একটা গায়রাত ছিল, সম্মান বোধ ছিল, আমাদের মধ্য থেকে গায়রাত এবং সম্মান বোধ উঠে চলে গিয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? কিসের পার্থক্য? কেন ইসলাম আসলো আর কেন তারা জাহিলিয়াতের যুগের মানুষ হিসাবে পরিচিত হচ্ছেন? কেন তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হচ্ছে? আর কেন আমাদেরকে ইসলামের সোনালী যুগের মানুষ হিসাবে আখ্যায়িত করা হচ্ছে? পার্থক্যটা কোথায়? তাদের কাছেও তো কিতাব ছিল, আল্লাহ প্রদত্ত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। আমাদের কাছেও আল্লাহ প্রদত্ত কিতাব রয়েছে, কোরআন, এবং কোরআনের আদর্শ ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত আজও আমাদের কাছে বিদ্যমান রয়েছে। বরং তাদের কাছে কিতাব ছিল তাহরিফকৃত কিতাব, তাদের কাছে কিতাব ছিল তাবদীলকৃত কিতাব, আর আমাদের কাছে কিতাব রয়েছে একেবারে মাহফুজকৃত, সংরক্ষিত কিতাব। এরপরেও তাদের অপরাধের সংখ্যা কম, আমাদের অপরাধের সংখ্যা বেশি। পার্থক্যটা আসলে কোথায়? অবস্থা জানতে হবে। অবস্থা যদি জানতে না পারি, অবস্থা যদি বুঝতে না পারি, অবস্থা যদি আমরা নির্ণয় করতে না পারি, অবস্থা যদি আমাদেরকে নাড়া না দেয়, তাহলে ইসলাম আমাদের জন্য একেবারে অনর্থক একটা বিষয় হয়ে দাঁড়াবে, একেবারেই অনর্থক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আমরা বলতে পারি যে সে যুগের মানুষ ইবাদত করতো না, আমরা ইবাদত করি, এই তো পার্থক্য নাকি? আমাদের মাঝে ইবাদত রয়েছে, তাদের মাঝে ইবাদত ছিল না। তাদের মাঝে ইবাদত ছিল না, আমাদের মাঝে ইবাদত রয়েছে, এই ধারণাটি একেবারে মিথ্যে কথা। বরং তারাও ইবাদত করত, বরং কিছু কিছু ইবাদত, তাদের কিছু কিছু ইবাদত এই যুগের মানুষের ইবাদতের চাইতে সুন্দর ছিল। তারাও ইবাদত করত। কোরআনুল কারীম তাদের ইবাদতগুলোর বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে তাদের ইবাদতের বর্ণনা এসেছে। তারা আল্লাহর কাছে দোয়া করত, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করত, তারা হজ আদায় করত, তারা হজে তালবিয়া পাঠ করত, তারা মসজিদ নির্মাণ করত, তারা মসজিদের সেবা করত, মসজিদের খেদমত করত, তারা হাজীদের সেবা করত, হাজীদেরকে পানি পান করাতো, হাজীদের জন্য তারা বিশেষ ব্যবস্থাপনা রেখেছিল, তারা কোরবানি করত, তারা আল্লাহর কাছে দোয়া করত। তাদের বিভিন্ন প্রকারের ইবাদতের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সে অবস্থার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন সূরা আনফাল আয়াত নাম্বার 31, 32, 33, 34, 35। এই পাঁচটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগের লোকজনদের ইবাদতের চিত্র, জাহিলিয়াতের যুগের লোকজনদের ইবাদতের চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, তখন পৃথিবীর অবস্থা ছিল একটি ধ্বংসপ্রাপ্ত অবস্থা, একেবারে ধ্বংসপ্রাপ্ত একটি অবস্থা, বিপর্যস্ত একটা অবস্থা, ভেঙে যাওয়া একটা অবস্থা। এই পরিবেশ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন মানুষের কাছে তিনি যেন ইসলামের সপক্ষে, আল্লাহ দ্বীনের পক্ষে যেন আহ্বান করা শুরু করেন, আল্লাহ তাওহীদের পক্ষে যেন আহ্বান করা শুরু করেন। এই যখন আহ্বান করা শুরু করলেন, আহ্বান করার সাথে সাথেই পৃথিবীতে দুইটা গোষ্ঠীর পরিচয় লাভ করলো। একটা গোষ্ঠী হচ্ছে মুসলিম, আর একটা গোষ্ঠী হচ্ছে অমুসলিম, কাফের সম্প্রদায়। মুসলিম আর অমুসলিম গোষ্ঠী, মুসলিম আর কাফের সম্প্রদায়। সংঘর্ষ শুরু হয়ে গেল, হানাহানি শুরু হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল, আত্মীয়তার মধ্যে সম্পর্ক ছিন্নতা শুরু হয়ে গেল, পিতার সাথে পুত্রের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, স্বামীর সাথে স্ত্রীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। চতুর্দিকে একটা বিপর্যস্ত, নতুন করে আরেকটা বিপর্যস্ত পরিবেশ দেখা দিল, নতুন করে আরেকটা বিপর্যয় দেখা দিল পৃথিবীতে। তারা এই অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা আনফালে। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন
যাদের কাছে তিনি দাওয়াত দিচ্ছেন সেই সমস্ত মুশরিকদের লিডারগুলো আল্লাহর কাছে তারা দোয়া করা শুরু করেছে যে আল্লাহকে ডাকছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, আজ মুহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াত যদি তোমার পক্ষ থেকে এসে থাকে, মুহাম্মদ যে কথা বলছে এই কথাগুলো যদি তোমার পক্ষ থেকে এসে থাকে, মুহাম্মদ যে পথের দাওয়াত দিচ্ছে এই পথ যদি তোমার পক্ষ থেকে এসে থাকে, এটি যদি সত্য হয়ে থাকে তোমার পক্ষ থেকে, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর কাছে তারা চেয়ে নিচ্ছে আযাব, আল্লাহর কাছে তারা আযাব কামনা করছে, আযাব চাচ্ছে, বলছে আল্লাহ আমাদের উপরে তুমি আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো। আউইতিনা বিআযাবিন আলীম, অথবা তুমি আমাদেরকে ভয়ানক আযাব দাও, কঠিন আযাব তুমি আমাদেরকে দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাঝে বিরাজমান থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, তারা আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, তারা আল্লাহর কাছে আযাব চেয়ে নিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, তারা আল্লাহর কাছে গজব কামনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, তাদের মাঝে বিদ্যমান থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আযাব না আসার পিছনে কারণ হিসেবে উল্লেখ করছেন, আমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তারা কি করে, ইস্তেগফার করে। এই ইস্তেগফারের চরিত্র কাদের ছিল? মক্কার মুশরিকদের। মক্কার কাফের এবং মুশরিকরা ইস্তেগফার করত কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে ইস্তেগফার করত। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর কাছে ইস্তেগফার করত। এই ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেননি। মক্কার কাফের এবং মুশরিকরা দোয়া করত কার কাছে? আল্লাহর কাছে। কি বলে দোয়া করত? আমরা যা বলে আল্লাহর কাছে দোয়া করি তারাও তাই বলে আল্লাহর কাছে দোয়া করত। আমরা যেমন রমাদানুল মুবারকে বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, তারাও আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, আল্লাহ যা নিয়ে এসেছে মুহাম্মদ, যা বলছে মুহাম্মদ, যেই পথের দিকে ডাকছে মুহাম্মদ, তার কথোপকথন যে বিষয়ের প্রতি, আল্লাহ এই বিষয়গুলো যদি তোমার পক্ষ থেকে সত্য হিসাবে এসে থাকে আল্লাহ, তাহলে তুমি আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো। আযাব আর গজব তারা চেয়ে নিচ্ছে, চাচ্ছে আল্লাহর কাছে আযাব এবং গজব। আল্লাহ আযাব এবং গজব দিচ্ছেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে তখন পর্যন্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন তখন তো আযাব আর গজব চলে আসার কথা ছিল। কেন এখন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে নেই? প্রত্যেকটা নবী রাসূলের যুগে অবস্থায় এমন ছিল যে নবী রাসূলগণ যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকতেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আযাব আসতো না। আবার তখন আযাব আসতো যখন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আলাদা করে দিতেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায় থেকে আলাদা করলেন, আলাদা অবস্থানে যেতে বললেন, আলাদা অবস্থানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কি আসলো? আযাব আসলো, প্লাবন আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও তাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে ওই পারে চলে গেলেন, এরপরে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। একই অবস্থা বিরাজ করেছে অন্যান্য নবী রাসূলদের সময়ও। যখনই আযাব এসেছে নবী রাসূলরা চলে যাওয়ার পরে, সরে যাওয়ার পরে আযাব এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন তখন তো আযাব আসার কথা ছিল, কিন্তু তারপরেও আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে না কেন? তারা আল্লাহর কাছে কি করত? ইস্তেগফার করত, তওবা করত, ইস্তেগফার করত। আজকে আমরা তওবা এবং ইস্তেগফার করা ভুলেই গিয়েছি। মনে করে দেওয়ার পরেও আমাদের মুখ থেকে তওবা এবং ইস্তেগফার আসে না। অবস্থা অনেকটাই খারাপ। তাদের ইস্তেগফারের অবস্থা এমন ছিল, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে এই বলে তারা বক্তব্য করত, বলতো আল্লাহর কাছে ইস্তেগফার এইভাবে করত, গুফরানাকা আল্লাহুম্মা রব্বানা গুফরানাকা, আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি,
তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছেই ক্ষমা চাচ্ছি, পানা চাচ্ছি, তোমার কাছেই আমরা মাফ চাচ্ছি। এই বলে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করত, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তওবা করত এবং তারা হজ আদায় করত। আমরা কোরআনুল কারীম অধ্যয়ন করলে তাই দেখতে পাই যে তারাও হজ আদায় করত। শুধু হাজি আদায় করত না, হাজিদের সেবা করত। শুধু সেবাই করত না, হাজিদের মেহমানদারি করত। শুধু মেহমানদারি করত না, হাজিদের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য তারা কার্যকলাপ চালাতো, হজ আদায় করত এবং তারা তালবিয়াও পাঠ করত। কেমন তালবিয়া? যেমন তালবিয়া আমরা বর্তমান সময়ে পাঠ করে থাকি তেমনই তালবিয়া তারা পাঠ করত, তবে সাথে একটুখানি বেশি যুক্ত করত। আমরা যেমন তালবিয়া পাঠ করছি হজের ময়দানে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া আমরা বর্তমান সময় পাঠ করছি। মক্কার মুশরিকরাও একই ধরনের তালবিয়া পাঠ করত, একটুখানি বৃদ্ধি করে। তারা বলতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাকা। এতটুকু শব্দ তারা জড়িত করত। তারা বলতো আমরা উপস্থিত, হে আমাদের আল্লাহ, আমরা উপস্থিত হয়েছি, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো শরীক নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার শরীক রয়েছে। ইল্লা শারীকান হুয়া লাকা, তবে সেই সমস্ত শরীক, তামলিকুহু ওয়া মা মালাকা, যারা তোমার সাথে মালিকানায় জড়িত, তোমার সাথে যারা মালিকানায় জড়িত। এতটুকুই শুধুমাত্র তারা বৃদ্ধি করত, এতটুকুই শুধুমাত্র তারা বৃদ্ধি করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাদের মুখে এই তালবিয়া শুনতেন, এই সামান্য একটু বৃদ্ধি করা তালবিয়া যখন তিনি শুনতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা চুপ করো, চুপ করো, বাস যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, চুপ করো, এই পর্যন্তই তোমরা থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, চলে আসার পরে বদর যুদ্ধের দামামা বেজে উঠল, বদর যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে। সেই অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল আয়াত নাম্বার 19 তিনি বর্ণনা করছেন, ইন তাস্তাফতিহু ফাকাদ জাকুমুল ফাতহু, যদি তোমরা বিজয় কামনা করো তাহলে বিজয় তো তোমাদের কাছে চলেই এসেছে, তোমরা তো বিজয়ী হয়েই গিয়েছো। এই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে ধুলায় ধূসরিত গরু, বাছুর, ছাগল, মেষ, দুম্বা, উট যেখানে লালন পালন করা হতো, ধুলায় ধূসরিত ময়লা আবর্জনার স্তূপকৃত একটি পাহাড়, একটি এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন। আর অন্যদিকে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা সবাই মিলে বাইতুল্লাহ আল্লাহর কাছে, বাইতুল্লাহর গিলাফ ধরে, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ঝুলে ঝুলে দোয়া করছে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন পাহাড়ি একটি এলাকায়, ময়লা আবর্জনাপূর্ণ একটি এলাকায়, তারপরে মেষ পালনের একটা এলাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে দোয়া করছেন। অন্যদিকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ স্থান বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমায় কাবার সামনে, কাবার গিলাফ ধরে ঝুলে আল্লাহর কাছে দোয়া করছে অপোজিশনের কিছু লোক, যাদের নাম ছিল আবু জাহেল, উতবা, শাইবা, তারাও আল্লাহর কাছে দোয়া করছে। উভয়ই কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। একদিকে রাসূল দোয়া করছেন আল্লাহর কাছে, আর একদিকে কাফের মুশরিকদের লিডাররা তারাও দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। একদিকে কাফের মুশরিকরা দোয়া করছে বাইতুল্লাহর গিলাফ ধরে, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কোথায়? বদরের ময়দানে, একটি মাঠে, একটি ময়দানে, একটি পাহাড়ি এলাকায় তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। কাফের মুশরিকরা আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপাতে চেষ্টা করছে, আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা নালিশ করছে। তারা বলছে আল্লাহুম্মা আইয়ুনা কানা আক্তাউমির রহিম, আল্লাহ তুমি খুব ভালো করেই জানো, আইয়ুনা কানা আক্তাউমির রহিম, কে আমাদের মাঝে সম্পর্ক ছিন্ন করেছে, কে আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন ভিন্ন করেছে, রক্তের সম্পর্ককে কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কে আমাদের মাঝে সামাজিক বিশৃঙ্খলা নিয়ে এসেছে,
পিতা এবং পুত্রের মাঝে দ্বিধা এবং দ্বন্দ্ব কে নিয়ে এসেছে? নতুন দাওয়াত কে সূচনা করেছে? সমাজকে নতুন করে কে বিচ্ছিন্ন করেছে, কে ভাগাভাগি করেছে? আল্লাহ তুমি খুব ভালো করেই জানো। ওয়াতানা বিমা লা ইউরাফ, এবং এমন নতুন নতুন দাওয়াত কে নিয়ে এসেছে যা পরিচিত নয়, যা আমরা কোনোদিন চিনিনি। আল্লাহ এর সাথে তাদের সাথে আমাদের সাথে আগামীকালকে যুদ্ধ বাঁধতে যাচ্ছে। ওয়াতানা বিমা লা ইউরাফ ফাহিনুল গাদা, আল্লাহ আগামীকালকে আমরা তাদের মুখোমুখি হতে যাচ্ছি যুদ্ধের জন্য আগামীতেই আমরা তাদের মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহ যারা সত্যের উপরে টিকে আছে তুমি তাদেরকে বিজয় দান করো। কে দোয়া করছে? মক্কার কাফের মুশরিকরা। আল্লাহ নতুন দাওয়াত কে নিয়ে এসেছে যা পরিচিত নয়? আল্লাহ সম্পর্ক ছিন্নের দাওয়াত কে নিয়ে এসেছে যা কোনোদিন বৈধ নয়? আল্লাহ রক্তের সম্পর্ককে কে ছিন্ন করেছে যা বৈধ তুমি করনি? আল্লাহ সমাজে নতুন করে বিশৃঙ্খলা কে নিয়ে এসেছে যা বৈধ নয়? আল্লাহ আত্মীয়দের মাঝে সম্পর্ক ছিন্নতার এই দাওয়াত কে নিয়ে এসেছে? আল্লাহ কে সমস্ত পাপাচারগুলো নিয়ে এসেছে তুমি খুব ভালো করেই জানো। আল্লাহ আগামীকাল তাদের সাথে আমাদের লড়াই হতে যাচ্ছে। আল্লাহ যারা হকের উপরে আছে তুমি তাদেরকে কি দান করো? বিজয় দান করো। কারা দোয়া করছে? মক্কার মুশরিকরা। দোয়া একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে একটি ইবাদত। প্রত্যেকটা ইবাদতের মূল বিষয়বস্তু কি? দোয়া। প্রত্যেকটা ইবাদতের মূল বিষয়বস্তু হচ্ছে দোয়া। এই দোয়া করছে কাফের মুশরিকরা, আল্লাহর কাছে ইবাদতের নিয়তেই দোয়া করছে, এবং যখন এই দোয়া করছে তখন কোনো উসিলা ছাড়াই দোয়া করছে, কোনো মিডিয়া ছাড়াই তারা আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহর কাছে তারা দোয়া করছে এই বলে যে অপরাধগুলোকে চিহ্নিত করে দিচ্ছে। মুহাম্মদ আমাদের মাঝে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, মুহাম্মদ আমাদের মাঝে উদ্ভট এবং নতুন দাওয়াত নিয়ে এসেছে, মুহাম্মদ আমাদের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মুহাম্মদ আমাদের সমাজে ফিতনা নিয়ে এসেছে, মুহাম্মদ এটা করেছে ওটা করেছে সেটা করেছে, মুহাম্মদ আমাদের সন্তানগুলোকে ভাগিয়ে ভাগিয়ে নিয়ে চলে গিয়েছে। এই কথাগুলোকে বর্ণনা করে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আসলেও তো অবস্থা তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে স্বামীর সাথে স্ত্রীর তালাক হয়ে গিয়েছিল, এমন অনেক ঘটনা বিরাজ রয়েছে না? অনেক ঘটনা বিরাজমান। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকেও তালাক নিতে হয়েছিল, মেয়েদেরকে তালাক নিতে হয়েছিল। অসংখ্য নারীর সংসার ভেঙেছে, অসংখ্য পিতার সাথে সন্তানের সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে, অসংখ্য ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব শুরু হয়েছে, অসংখ্য সামাজিক মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়েছে, সমাজের দুইটা পার্ট সৃষ্টি হয়েছে, নতুন করে আরেকটা হানাহানি সৃষ্টি হয়েছে। এই সব বিষয়গুলোকে আল্লাহর কাছে বিচার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করছে কারা? মক্কার মুশরিকরা। দোয়াই তো করছে, সমস্যা কি? শবে বরাতে আমাদের দেশের মানুষরা দোয়াই তো করেছে, অসুবিধাটা কি? এখনো তারাবি পড়ে পড়ে দোয়া করা হচ্ছে, সমস্যাটা কি? ওরাও দোয়া করেছিল, অসুবিধা কি? এখনো দোয়া করছে, সমস্যাটা কি? অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলায় ধূসরিত আবর্জনায় ভরপুর বদরের প্রান্তরে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা লা তুবাদ আবাদা। আল্লাহ এই গুটি কয়েক মুমিন মুসলিম আজ বদরের প্রান্তে তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, তোমার দ্বীনকে সমন্বিত করার জন্য একত্রিত হয়েছি। আল্লাহ আজ যদি এই গুটি কয়েক মুসলিমকে তুমি পিষ্ট করে দাও, এই গুটি কয়েক মুমিনকে তুমি যদি পদদলিত করে দাও, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না, সবাই শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে তোমার আর ইবাদত চলবে না, লা তুবাদ আবাদা, কেউ আর ইবাদত করার মতো থাকবে না। যদি সবাই মৃত্যুবরণ করে, সবাইকে যদি শেষ করে দাও, তাহলে তোমার ইবাদত আর চলবে না এই পৃথিবীতে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর একদিকে তারাও দোয়া করছে, উভয় আল্লাহর কাছে দোয়া করছেন, এবং একদল পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে বসে দোয়া করছেন, আর একদল পৃথিবীর একেবারে ধুলায় ময়লায় ভরপুর আবর্জনার স্তূপে সেখানে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। উভয়টাই দোয়া, উভয়ের দোয়াকেই আল্লাহ তাআলা কি করলেন?
কবুল করলেন। উভয়ের দোয়াকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। এটি ছিল তাদের ইবাদতের একটা চিত্র। তারাও মসজিদ নির্মাণ করত, মক্কার মুশরিকরা মসজিদ নির্মাণ করত, এবং মসজিদ নির্মাণই শুধু করত না, মসজিদের খেদমত করত। শুধু খেদমতই করত না, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করত। শুধু মুতাওয়াল্লির দায়িত্বই পালন করত না, মসজিদের পুনঃসংস্কারের কাজও করত। আর এমন মসজিদের পুনঃসংস্কারের কাজ করত যেই মসজিদ আপনার দেশের, আমার দেশের বাইতুল ফালাহ, বাইতুল মামুর মসজিদ এই ধরনের মসজিদ নয়। তারা মসজিদের খেদমত করত, নির্মাণ করত। কোন মসজিদ? বাইতুল্লাহ। বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াবের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। 1 খতম কোরআন পড়লে কয়শো খতমের সওয়াব পাওয়া যাবে? 1 লক্ষ কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে, তাই না? একবার ইল্লাল্লাহ বললে 1 লক্ষ বার ইল্লাল্লাহ বলার সওয়াব পাবে, তাই না? 1 রাকাত সালাতের ব্যাপারে বর্ণনা রয়েছে যে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব পাওয়া যাবে। কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ, একবার আল্লাহু বললে 1 লক্ষ বার আল্লাহু বলার সওয়াব, 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ বার কোরআন খতমের সওয়াব, এগুলোর বর্ণনা আসে নি। এই কিয়াস বৈধ নয়। তারা মসজিদ নির্মাণ করত, মসজিদের সেবা করত, মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করত, মসজিদের পুনঃসংস্কারের কাজ করত। এমন মসজিদের পুনঃসংস্কারের কাজ করত যে মসজিদ পৃথিবীর প্রথম মসজিদ, যে মসজিদ পৃথিবীর প্রথম মসজিদ, যে মসজিদ পৃথিবীর প্রথম কিবলা, যেই মসজিদ পৃথিবীর প্রথম এবং সর্বশেষ, পৃথিবীর সবচাইতে বেশি পবিত্র স্থান, যে স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার স্থানে ঘোষণা করেছেন। কোন দিন থেকে? যেদিন সেটাকে তৈরি করা হয়েছে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে নিরাপত্তার স্থান। আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। সেই মসজিদেরই তারা মুতাওয়াল্লির দায়িত্ব পালন করত, অর্থ সচিবের দায়িত্ব পালন করত, সেই মসজিদের খাদেমের দায়িত্ব পালন করত, সেই মসজিদের ইমামতির দায়িত্ব তারা পালন করত, সেই মসজিদের কমিটিও তারা ছিল, সেই মসজিদের পুনঃসংস্কারের কাজও তারা করত। অবস্থাটা কত ভালো! আমার দেশের একটা মসজিদ, এই আমার দেশে যে সমস্ত মসজিদগুলো রয়েছে, এই মসজিদগুলো পরিচালিত হয় সুদখোর দিয়ে, ঘুষখোর দিয়ে, হারামখোর দিয়ে, অন্যায়ের পথে আরোহিত পয়সা দিয়ে মসজিদগুলো পরিচালিত হয়, নির্মিত হয়। কিন্তু সেই মসজিদ তারা যখন পুনঃসংস্কার করেছিল, পুনঃসংস্কার করতে গিয়ে তারা একটি নীতিমালা বেঁধে দিয়েছিল যে আল্লাহর এই ঘরে যারা দান করবে তারা কোনো হারাম মাল দান করতে পারবে না, কোনো হারাম মাল আল্লাহর পথে খরচ করতে পারবে না, বাইতুল্লাহর পুনঃসংস্কারের কাজে কোনো হারাম মাল দিতে পারবে না। এই নীতিমালা তারা দিয়ে দিয়েছিল। বাইতুল্লাহ একবার বাইতুল্লাহ পুনঃসংস্কারের কাজ দেখা দেয়, পুনঃসংস্কার করার প্রয়োজন দেখা দেয়। এরপরে তারা তখন বোর্ড মিটিং করে, অর্থ তহবিল সংগ্রহ করে, নীতিমালা দিয়ে দেয় যে শুধুমাত্র হালাল পয়সা দিয়েই আল্লাহর এ ঘর নির্মিত হবে, কোনো হারাম পয়সা দিয়ে এই ঘর নির্মিত করা চলবে না। যার যার কাছে হালাল পয়সা ছিল, হালাল পয়সা তারা দান করলো আল্লাহর পথে। এই পয়সা দিয়ে যতটুকু কাজ সমাধা করা সম্ভব ছিল ততটুকু কাজকে তারা সমাধা করলো। এরপরে বাকি কিছু অংশ রয়ে গেল, তাদের কাছে তহবিলের সংকট দেখা দিল। তারা তারপরে আবার মিটিংয়ে বসলো, যে যার মাল যা আছে সেই মাল দিয়ে বাইতুল্লাহর বাকি কাজটুকু করতে চাইলো। কিন্তু মক্কার এই মুশরিকের লিডারগুলো তখন বাধা দিয়ে বলছে যে না, আল্লাহর এই ঘর নির্মাণের কাজে কোনো হারাম পয়সা লাগানো চলবে না। ইতিহাসের সাক্ষী হিসাবে আজও সেই স্থান খালি পড়ে আছে, যাকে হাতিমে কাবা হিসাবে আমরা জেনে থাকি, চিনে থাকি। মক্কার মুশরিকদের কাছে অর্থের সংকট হয়েছিল, তাই তারা সেই স্থানটুকু সংস্কারের কাজটুকু বন্ধ করে রেখেছিল। আল্লাহর ঘরে তারা কোনো হারাম মাল লাগায়নি, কোনো হারাম মাল তারা আল্লাহর ঘরে লাগায়নি। আজ আমার দেশে মসজিদগুলো নির্মাণ হচ্ছে, দিয়া যান ভাই, দিয়া যান, আল্লাহর ঘর মসজিদে দিয়া যান, আর আখেরাতে একটি মসজিদ বানায়া যান, আখেরাতে একটি ঘর বানায়া যান। হিন্দু ভাই দিয়া যান, মুসলিম ভাই দিয়া যান, সুদখোর ভাই দিয়া যান, ঘুষখোর ভাই দিয়া যান, ডাকাতির পয়সা থেকে দিয়ে যান, খুনের পয়সা দিয়া যান, দুর্নীতির পয়সা দিয়া যান,
যার যে পয়সা আছে সেই পয়সা দিয়া যান, তারপরেও কি কইরা যান? আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে জান্নাতে একটা ঘর নির্মাণ কইরা যান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই ইবাদতের চাইতে তাদের ইবাদত অনেক ভালো ছিল, অনেক উত্তম ছিল, অনেক ভালো ছিল, অনেক উত্তম ছিল, অনেক কল্যাণজনক ছিল। কেননা তারা হালাল মাল দিয়ে আল্লাহর ঘরের কাজ করেছিল। আজকে হারাম আর হালাল কোনোভাবেই বাদাবাদি করা হচ্ছে না। এটা সহিহ আকীদার মসজিদ হোক আর গায়রে সহিহ আকীদার মসজিদ হোক, একই অবস্থা বিরাজ করছে। মাল নিতে গিয়ে যাচাই বাছাই করা হচ্ছে না, কে কোন মাল দিচ্ছে, কে কোন মাল দিচ্ছে, বিলকুল যাচাই বাছাই করা হচ্ছে না। বরং বর্তমান সময় আমরা দেখতে পাই যে ইসলাম পেয়ে যাওয়ার পরে মসজিদের যারা প্রধান দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন প্রত্যেকেই হারামের সাথে জড়িত। শুধু হারামের সাথেই যদি জড়িত হতো তাও বলার অপেক্ষা ছিল না, প্রত্যেকেই দেখা যাচ্ছে বিজাতীয় মতবাদের সাথে জড়িত। শুধু বিজাতীয় মতবাদের সাথে জড়িত হলেই যদি হতো তাও চলতো, শুধু বিজাতীয় মতবাদের সাথেই নয়, প্রত্যেকেই বিদআতের সাথে জড়িত। শুধু এটার সাথে হলেও চলতো, এতটুকুই নয়, প্রত্যেকেই কোনো না কোনোভাবে শিরকি তরিকা, খানকা, দরগা এগুলোর সাথে জড়িত। মসজিদ কমিটির সভাপতি, মাজার কমিটির সভাপতি, মসজিদ কমিটির প্রধান দায়ী, মাজার কমিটির প্রধান দায়ী, মসজিদেরও প্রধান খতিব, একই অবস্থা বিরাজ করছে। সমস্যাটা কি? তাদের অবস্থা খারাপ ছিল কেন? আমাদের অবস্থা এত ভালো কেন? তারা এত খারাপ কেন, আমরা এত ভালো কেন? আল্লাহু আকবার। আজকে মসজিদের ইমাম সাহেবদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। কারা করছে? মসজিদের তথাকথিত এক শ্রেণীর কমিটির সদস্যবৃন্দ, তথাকথিত এক শ্রেণীর কমিটির সদস্যবৃন্দ যারা মসজিদকে পরিচালনা করছে। আর মসজিদের তরিকা, মত, পথ, ইজমের কথা বলার অপেক্ষাই রাখে না। একটা মসজিদ অন্ততপক্ষে 8টা-10টা তরিকায় বিভক্ত। মসজিদের ইমাম উনি চরমনাই তরিকার, মসজিদের মুয়াজ্জিন উনি ফুরফুরা তরিকার, মসজিদের খাদেম উনি হচ্ছেন শশিনা তরিকার, মসজিদের সভাপতি উনি হচ্ছেন আওয়ামী লীগের, মসজিদের সেক্রেটারি উনি হচ্ছেন বিএনপির, মসজিদের অর্থ সম্পাদক উনি হচ্ছেন জাতীয় পার্টির, তারপরে হচ্ছে মসজিদের সাধারণ মুসল্লি এরা হচ্ছে তবলিগ জামায়াতের, মসজিদের আরেক কিসিমের মুসল্লি ওরা হচ্ছে অমুক তরিকার, মসজিদের আরেক কিসিমের মুসল্লি তারা হচ্ছে আরেক তরিকার, আর সকলে মিলিয়ে হচ্ছে একটা ককটেল তরিকার। এই ককটেল তরিকার নামটা হচ্ছে হানাফি তরিকা, ককটেল তরিকার নামটা হচ্ছে মসজিদ কমিটির তরিকা, যেখানে সবকিছু বৈধ। ইমাম সাহেব সবার তরিকার কথা বলে, ইমাম সাহেব সব তরিকার কথা বলে, ওর কাছে সকল তরিকা বৈধ। ধর্মনিরপেক্ষ তরিকা, গণতান্ত্রিক তরিকা, ন্যাশনালিজম তরিকা, পুঁজিবাদের তরিকা, ওর কাছে এই তরিকা, চিশতি তরিকা, নকশবন্দি মুজাদ্দিদি তরিকা, সোহরাওয়ার্দী তরিকা, দেশি তরিকা, বিদেশি তরিকা, সব তরিকার প্রধান ইমামকে মসজিদের খতিব সাহেব, সব তরিকার প্রধান ইমাম মসজিদের খতিব সাহেব। ধর্মনিরপেক্ষ কোনো ব্যক্তি মারা গেলে সেটার ইমামতি করে কে? খতিব সাহেব। ন্যাশনালিজমের কোনো ব্যক্তি মারা গেলে তার ইমামতি করে কে? খতিব সাহেব। কমিউনিস্ট মারা গেলে তার ইমাম কে? খতিব সাহেব। চরমনাই মরে গেলে তার ইমাম কে? খতিব সাহেব। তবলিগ মরে গেলে তার ইমাম কে? খতিব সাহেব। সকলের প্রধান হচ্ছেন কে? খতিব সাহেব। ইমাম মানে প্রধান, আর এই প্রধান সব জায়গার প্রধান না হয়ে পারে? এটা কি হয়? এটা হয় না, কখনো এটা সম্ভব নয়, কখনোই এটা সম্ভব নয়। সব জায়গাতে এনাকেই প্রধান থাকতে হবে। যাক, যে যেখানে পারে প্রধান হয়ে বসে থাক, আমরা না হলে নিচেই থাকলাম, আল্লাহ যাকে যেখানে নিয়ে যায় তারা সেখানেই থাক। তো যেটা বলছিলাম যে তারাও মসজিদ নির্মাণ করত, আমরাও মসজিদ নির্মাণ করছি। তাদের কাছেও মসজিদ ছিল, আমাদের কাছেও মসজিদ রয়েছে। তারাও আল্লাহর রাস্তায় পয়সা খরচ করত, আমরাও আল্লাহর রাস্তায় পয়সা খরচ করছি। তারাও মসজিদ কমিটিতে থাকতো, আমরাও মসজিদ কমিটিতে থাকছি, মসজিদ কমিটিতে আছি। মনে রাখতে হবে, মসজিদে যত কমিটির সিস্টেম করা হয়েছে এই সিস্টেম ইসলাম দেয়নি। আজকে ভারতবর্ষে মসজিদের যে কমিটির বিধান রয়েছে, ভারতবর্ষে মসজিদ কমিটির যে বিধান রয়েছে এ বিধান ইসলাম প্রদর্শিত নয়। ইসলাম মসজিদ কমিটি গঠন করার কোনো আদেশ দেয়নি। মসজিদ কমিটিতে 12 জন, 15 জন, 20 জন ব্যক্তি থাকবে। 20 জন ব্যক্তির 20টা মত আসবে। 20 জনের 20টা মত দিয়ে মসজিদ পরিচালিত করতে হবে, এটা আল্লাহর বিধান নয়।
মসজিদ কমিটি, মসজিদ পরিচালিত হবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। মসজিদ পরিচালিত হবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। পৃথিবীতে মসজিদ কমিটি সর্বপ্রথম কারা চালু করেছিল? মুনাফিকরা। পৃথিবীর প্রথম মসজিদ কমিটি কারা তৈরি করেছিল? মুনাফিকরা। মসজিদ কমিটির প্রথম ইতিহাস কাদের? মুনাফিকদের। মসজিদ কমিটির প্রথম ইতিহাস কাদের? মুনাফিকদের। প্রথম ইতিহাস হচ্ছে মুনাফিকদের। মসজিদ কমিটি কারা দিয়েছিল পৃথিবীতে? মুনাফিকরা। কোন মসজিদ? যেই মসজিদকে আল্লাহ তাআলা মসজিদে দিরার হিসাবে আখ্যায়িত করেছেন। মসজিদে দিরারের একটি কমিটি ছিল। কয় সদস্য বিশিষ্ট? প্রায় 11 সদস্য বিশিষ্ট। 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ছিল। এই 11 সদস্য বিশিষ্ট কমিটির একজন প্রধান ছিল, একজন নায়েবে প্রধান ছিল, একজন অর্থ সম্পাদক ছিল, একজন প্রচার সম্পাদক ছিল, একজন আভ্যন্তরীণ সম্পাদক ছিল, আর একজন হচ্ছে বহির্বিশ্বের সাথে যোগাযোগ সম্পাদক ছিল। এই প্রথম কমিটি, মসজিদ কমিটি তৈরি করেছিল কারা? মুনাফিকরা। আজকে সহিহ আকীদার মসজিদগুলোতে কমিটি থাকছে কেন? যদি আকীদা সহিহ হয় তাহলে মসজিদে কমিটি থাকবে কেন? মসজিদ পরিচালিত হবে মুতাওয়াল্লির আন্ডারে। মসজিদ পরিচালিত হবে কার আন্ডারে? মুতাওয়াল্লির আন্ডারে। কার আন্ডারে? মুতাওয়াল্লির আন্ডারে। কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর বিধান অনুযায়ী মুতাওয়াল্লির আন্ডারে মসজিদ পরিচালিত হবে। আল্লাহর বিধান অনুযায়ী মুতাওয়াল্লির আন্ডারে মসজিদ পরিচালিত হবে। কোন কমিটির আন্ডারে মসজিদ পরিচালিত হওয়া ইসলাম বৈধ করেনি, ইসলাম বৈধতা দেয়নি। তো তারাও মসজিদ নির্মাণ করত, আমরাও মসজিদ নির্মাণ করছি। তারাও মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করত, আমরাও মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করছি। তারাও মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করত, আমরাও মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছি। তারাও মসজিদে আল্লাহর পথে খরচ করত, আমরাও মসজিদে আল্লাহর পথে খরচ করছি। পার্থক্যটা কোথায়? তাদের এই মসজিদ নির্মাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করলেন না, নাকচ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 17 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মা কানা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য উচিত নয়, আইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। এটি কাদের জন্য বৈধ নয়? মুশরিকদের জন্য এটি বৈধ নয়। মাজার কমিটির জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়। মসজিদ কমিটির জন্য মাজার নির্মাণ করা বৈধ নয়। মসজিদ নির্মাণ কমিটির জন্য মাজার নির্মাণ করা বৈধ নয়, আবার মাজার কমিটির জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়। বিভিন্ন তরিকার, মতের, পথের, ইজমের, মাযহাবের লোকজনদের জন্য মসজিদ তৈরি করা বৈধ নয়। এর কারণ হচ্ছে তারা তরিকা গড়ে তুলেছে শিরকের উপরে, মত গড়ে তুলেছে শিরকের উপরে, পথ গড়ে তুলেছে শিরকের উপরে, খানকা গড়ে তুলেছে শিরকের উপরে, আখড়া গড়ে তুলেছে শিরকের উপরে, দরগা গড়ে তুলেছে শিরকের উপরে। প্রত্যেকটা দরগা, খানকা, আখড়া, প্রত্যেকটা স্থাপনা, যে সমস্ত স্থাপনাগুলোতে গায়রুল্লাহর ইবাদত করা হয়, এদের জন্য মসজিদ তৈরি করা বৈধ নয়। কেন? তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে। কেউ ইবাদতের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ আইন কানুন বিধানের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ আনুগত্যের ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে, কেউ নীতিমালার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করেছে। বিভিন্ন ক্ষেত্রে যারা অংশীদার সাব্যস্ত করেছে আল্লাহর সাথে, তাদের জন্য মসজিদ নির্মাণ করা বৈধ নয়, অবৈধ ঘোষণা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে কারা মসজিদ নির্মাণ করবে? মসজিদ নির্মাণকারীদের গুনাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদ তারাই নির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে। ঈমানটা কেমন হবে? ঈমানটা কেমন হবে? গতকালকে বলছিলাম ঈমান কেমন হওয়া উচিত? পরিপূর্ণ। তারপরে
নিখুঁত বিশুদ্ধ, তারপরে ত্রুটিমুক্ত, ত্রুটিমুক্ত পরিপূর্ণ বিশুদ্ধ, ত্রুটিমুক্ত পরিপূর্ণ বিশুদ্ধ ঈমান যারা আনবে আল্লাহর প্রতি, পরিপূর্ণ ত্রুটিমুক্ত বিশুদ্ধ ঈমান যারা আনবে আখিরাতের প্রতি, এবং ঈমানের অন্যান্য স্তম্ভের প্রতি যারা ঈমান আনবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। যারা তাদের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটাবে না, ঈমানের সাথে অংশীদার সাব্যস্ত করবে না, ঈমানের সাথে যারা শিরক করবে না, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াকামাস সালাত, যারা সালাত প্রতিষ্ঠা করবে নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে এবং নিজের সামাজিক জীবনে যতটুকুতে তার ক্ষমতা থাকে ততটুকুতে যারা সালাত প্রতিষ্ঠা করবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে। মাশাআল্লাহ, মসজিদ কমিটির সভাপতি ওনাকে ঈদের সালাতে দেখা যায়, আবার অনেককে ঈদের সালাতেও দেখা যায় না, তাকে জানাজার সালাতে দেখা যায়। কেন? তিনি হচ্ছেন এলাকার প্রধান লিডার, প্রধান লিডার। মসজিদ কমিটিদের আজকের সিফাত হচ্ছে এরা 5 ওয়াক্ত তো নয়, প্রতিদিন 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত তো নয়, প্রতিদিন 1 ওয়াক্ত নয়। কিছু সংখ্যক মসজিদ কমিটির সদস্যরা রয়েছেন যারা সাপ্তাহিক মুসল্লি। কেন? শুক্রবারে জুমার পরে মসজিদে কিছু তহবিল জমে, এই তহবিলটাকে নিতে হবে, হিসাব নিকাশ করতে হবে, আর সপ্তাহে একদিন মিটিংয়ে আসতে হবে। মিটিংয়ে আসার জন্য ওরা মসজিদে জুমা পড়তে আসে, যদি মিটিং না থাকে ওরা জুমা পড়তেও আসে না। জুমার দিন মিটিং থাকে তাই মিটিংয়ে আসে। আবার এক শ্রেণীর কমিটি রয়েছেন যারা মাসে একবার আসে। এদের মাসে একবার আসার পিছনে কারণ হচ্ছে মাসে একবার মিটিং হয়, তার কাছে চিঠি পৌঁছায়, এই চিঠি পৌঁছানোর কারণে তারা মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করেন, সারা মাস তাদেরকে মসজিদে দেখাই যায় না। আর এক শ্রেণী রয়েছে শুধুমাত্র রমাদান মুবারকে, রমাদানের মাসে তারা মসজিদের মুসল্লি থাকেন। আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা শুধুমাত্র শবে বরাতের মুসল্লি। আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা শুধুমাত্র ঈদগাহের মুসল্লি, ঈদের দিনের মুসল্লি। আর এক শ্রেণীর মুসল্লি রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র জানাজার নামাজের মুসল্লি। কেন? ওইখানে এসে তিনি ঘোষণা করবেন এই লোকটা মারা গিয়েছে, লোকটা কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল। আল্লাহ সবাই যাকে ভালো বলছে তুমি তাকে ভালো হিসাবে ঘোষণা করো। আল্লাহকে আদেশ করে দিল, আদেশ করে দিল আল্লাহকে, আল্লাহ তুমিও তাকে ভালো হিসাবে গ্রহণ করো। এ হচ্ছে তাদের চিত্র। সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, বাৎসরিক মুসল্লি, ঈদের মুসল্লি অথবা জানাজার সালাতের মুসল্লি, এই কয়েক কিসিমের মুসল্লি দিয়ে মসজিদ পরিচালিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াকামাস সালাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে 4 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত, সপ্তাহে নয়, প্রত্যেক দিন, মাসে নয়, সারা বছর, বছরে একদিন নয়, সারা বছর। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান থাকে ততদিন পর্যন্ত। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান থাকে ততদিন পর্যন্ত তাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে। তবেই মসজিদ নির্মাণ করতে পারবে, তবেই মসজিদ নির্মাণের কাজে পয়সা দিতে পারবে। অন্যথায় তাদের পয়সা গ্রহণযোগ্য নয়। বেনামাজির পয়সা দিয়ে মসজিদ তৈরি করা বৈধ নয়। বাংলাদেশে একটা মসজিদ দেখান, জাতীয় মসজিদটাই দেখান, একটা মসজিদ দেখান আপনার এলাকার। আচ্ছা, এলাকার মসজিদ না, জাতীয় মসজিদটাকেই দেখান। কাদের পয়সা দিয়ে জাতীয় মসজিদ নির্মিত? জাতীয় মসজিদ নির্মিত হয়েছে সুদের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে। জাতীয় মসজিদের নিচেই আবার সুদী ব্যাংক রয়েছে, সুদের পয়সা দিয়ে, সকল প্রকার মানুষের পয়সা দিয়ে, সকল বিজাতীয় মতবাদের মতাদর্শের মানুষের পয়সা দিয়ে, সকল বেনামাজির পয়সা দিয়ে। মসজিদে জুমার দিন যে দান বাক্স পরিচালিত করা হয় এটি ইসলামের বিধান নয়, এটি ইসলামের বিধান নয়। শুক্রবারে যে দান বাক্সগুলো দেওয়া হচ্ছে সহিহ আকীদার মসজিদেও যদি দেওয়া হয় সেটাও বৈধ নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এটা ছিল না, এটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যখন প্রয়োজন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর হস্তে তোমরা দান করো, আল্লাহর নামে তোমরা দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবাই মিলে দান করতেন, গোপনে দান করতেন, প্রকাশ্যে দান করতেন। কিন্তু এই যে বাক্স চালিয়ে দেওয়া হচ্ছে, যারা সারা সপ্তাহ মসজিদে আসে না সে আজকে এসে কি দিয়ে যাচ্ছে? পয়সা দিয়ে যাচ্ছে মসজিদের জন্য।
সারা সপ্তাহ যারা মসজিদে আসে না, সে আজকে সে পয়সা দিয়ে যাচ্ছে। যে মাজার পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে পীরের পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে গাছ পূজা পাথর পূজা করে সেও মসজিদে পয়সা দিচ্ছে, যে গায়রুল্লাহ দরগা আখড়া খানকাগুলোকে নির্মাণ করে সেও মসজিদের নির্মাণের জন্য পয়সা দান করে যাচ্ছে। এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে, এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। এই বাক্সের প্রথা উঠিয়ে দিতে হবে, এমনকি সহিহ আকীদার মসজিদ থেকেও উঠাতে হবে। মাদানী আলেম ওলামাদেরকে বলতে হবে যে এই বাক্স পরিচালনা, আপনারা তো সব সময় সহিহ হাদিসের কথা বলেন, এই বাক্সের একটা দলিল আপনারা সহিহ হাদিস থেকে নিয়ে আসেন। বলতে হবে তাদেরকে, ছেড়ে দেওয়া যাবে না, বলতে হবে তাদেরকে যে এর দলিল নিয়ে আসেন। যেই কমিটির আন্ডারে আপনি মাদানী হুজুর চাকরি করছেন, এই কমিটির একটা দলিল আপনি নিয়ে আসেন। যেই কমিটির আন্ডারে আপনি খুতবা দিচ্ছেন, এই কমিটির একটা দলিল আপনি নিয়ে আসেন। ঢাকার বংশালের একটা বড় সহিহ আকীদার মসজিদের একজন খতিবকে প্রশ্ন করা হয়েছে, আপনার এই মসজিদে খতম তারাবির পরে আবার খতম বকশানের সিস্টেম হয়, এখানে এসে এই করা হয়, এখানে এরপরে সম্মিলিত মুনাজাত করা হয়, কেন এগুলো করা হচ্ছে আপনার উপস্থিতিতে? আপনি তো অমুক, আপনি তো এত বড় আলেম। বলছে কি করব, এটা হচ্ছে কমিটি শাসিত মসজিদ, কমিটি শাসিত মসজিদে সবাইকে বুঝিয়ে ওঠানো সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। খোলাফায়ে রাশিদিন কোন কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন কমিটি শাসিত মসজিদে খুতবা প্রদান করেননি। এটা ঠিক নয়। এই এমন জায়গায় খুতবা দিবেন যেই জায়গায় খুতবা সত্যিকার অর্থে কার্যকরী হয়, যে জায়গার মানুষগুলো সত্যিকার অর্থে ইসলাম মানতে চেষ্টা করে, যে জায়গার মানুষগুলো নিজেদের উপরে ইসলামকে চাপিয়ে নেয়, যে জায়গার মানুষগুলো নিজেদের ইসলামকে মানুষ ইসলামের উপরে চাপিয়ে না দেয়, সেই জায়গাতে এই খুতবা দেওয়াটা হচ্ছে বাঞ্ছনীয়, সেই জায়গাতে এই খুতবা দেওয়া হচ্ছে বাঞ্ছনীয়। তো দ্বিতীয় সিফাত হচ্ছে যারা সালাত কি করবে সালাত প্রতিষ্ঠা করবে। এক নাম্বার হচ্ছে যারা পরিপূর্ণভাবে ঈমানের উপরে থাকবে। দুই নাম্বার হচ্ছে যারা সালাত প্রতিষ্ঠা করবে। তিন নাম্বার ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করবে, যারা যাকাত ভিত্তিক জীবন যাপন করবে, যাকাত ভিত্তিক অর্থনীতির উপরে যারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালিত করবে, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে। যারা সুদি কারবারের সাথে জড়িত তারা মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতে পারবে না। যারা সুদি কারবারের সাথে জড়িত তারা মসজিদ কমিটি এবং মসজিদ কমিটিতে থাকতে পারবে না, মসজিদ নির্মাণে তারা তহবিল দিতে পারবে না। সুদি কারবারের সাথে জড়িত যারা তারা মসজিদ নির্মাণের কাজে জড়িত থাকতে পারবে না। যারা হালাল পয়সা থেকে যাকাত আদায় করবে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যারা গড়ে তুলবে, তারাই শুধুমাত্র মসজিদ কমিটিতে থাকবে, মসজিদ নির্মাণে তারাই শুধুমাত্র পয়সা দিবে, এছাড়া অন্য কেউ পয়সা দিতে পারবে না। হারাম মাল দিয়ে মসজিদ তৈরি করা যাবে না। চতুর্থ বৈশিষ্ট্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে ভয় করে চলবে? আল্লাহকে ভয় করে চলবে। যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া ভিত্তিক যারা জীবন যাপন করবে, যারা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহকেই ভয় করে চলবে, আল্লাহ ছাড়া আর কাউকে যারা ভয় করবে না, তারাই শুধুমাত্র মসজিদ নির্মাণ করবে, অন্য কেউ মসজিদ নির্মাণ করতে পারবে না। এই চারটা হচ্ছে মৌলিক শর্ত। এক নাম্বার হচ্ছে ঈমান, দুই নাম্বার হচ্ছে সালাত, তিন নাম্বার হচ্ছে যাকাত, চার নাম্বার হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে মসজিদ তৈরি করা হয়নি। এজন্য ইমাম সাহেব কাকে ভয় করেন? কমিটি এবং কমিটির গোলামিকে ভয় করেন, আল্লাহর দাসত্বকে ভয় করেন না। কমিটি এবং কমিটির গোলামিকে ভয় করেন, কমিটির গোলামিকে ভয় করে চলেন। যদি আল্লাহর ভয়ের উপরে ভিত্তি করে, আল্লাহকে ভয় করে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে সেই মসজিদের ইমাম সাহেব কাকে ভয় করে চলবেন? আল্লাহকেই ভয় করে চলবেন। এ হচ্ছে তাদের মসজিদ নির্মাণের অবস্থা। তারা হজ করত এবং হজ ঠিক সেইভাবেই করত যেভাবে আজকে আমরা
হজ আদায় করছি। তবে হজের কিছু কিছু বিধিবিধানের মধ্যে তারা পরিবর্তন ঘটিয়ে ফেলেছিল। আজও আমরা কিছু কিছু বিধিবিধানের মধ্যে পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। তাদের সেই সময়ের হজে বাইতুল্লাহর তওয়াফ ছিল, মিনার মাঠে যাওয়া ছিল, মুজদালিফার মাঠে যাওয়া ছিল, আরাফাতের মাঠে তারা কখনো যেত কখনো যেত না। কখনো কিছু কিছু অংশে তারা মিনার মাঠে আসতো, কিছু অংশ তারা মিনার মাঠে আসতো না। এতটুকু তারা পরিবর্তন করে ফেলেছিল। আজকে হানাফি মাযহাবের নামে আপনারা যদি হজে যান, হজে গিয়ে দেখতে পাবেন হানাফি মাযহাবের ফতোয়ার নামে যারা হজ করতে যাচ্ছে তাদেরকে মিনায় রাত্রি যাপন করতে দেওয়া হচ্ছে না। কিছু অংশ রাত্রি যাপন করে, কিন্তু হজ গাইড যারা আছে, ওলামা যারা আছে, তারা মিনায় রাত্রি যাপন করে না। তারা মক্কাতে এসে হোটেলে রাত্রি যাপন করে। তাদের ফতোয়া হচ্ছে মিনার মাঠে গিয়ে শুধুমাত্র চলে আসলেই হবে, মিনাতে থাকার কোনো দরকার নেই, মিনাতে রাত্রি যাপন করার কোনো দরকার নেই। অথচ মিনার মাঠে রাত্রি যাপন করা ওয়াজিব করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন মিনার মাঠে রাত্রি যাপন করা। হানাফি মাযহাবের নামে মিনার মাঠে রাত্রি যাপন করাকে ঐচ্ছিক সুন্নাত হিসাবে বর্ণনা করা হয়েছে। ঐচ্ছিক সুন্নাত, কেউ চাইলে পারে, কেউ না চাইলেও পারে। চাইলে হোটেলে থাকবে, চাইলে সেখানে থাকবে, ইচ্ছা, এটা ঐচ্ছিক বিষয়বস্তু। যেমন ভাবে এই দেশে ইসলাম শিক্ষা হচ্ছে ঐচ্ছিক বিষয়বস্তু। তবে ঠিক আছে, দেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে ইসলাম শিক্ষাকে চালু করা হয়েছে সেই ইসলাম শিক্ষাটা ঐচ্ছিক থাকাটাই হচ্ছে বাঞ্ছনীয়, ঐচ্ছিক থাকাটাই হচ্ছে উচিত। কেন? এই ইসলাম প্রকৃত ইসলাম নয়। তারা যে তাওহীদের শিক্ষা দিয়েছে সেই তাওহীদ প্রকৃত তাওহীদ নয়। তারা যে ইসলামের বিধিবিধানগুলোকে ওখানে রচনা করেছে সেই ইসলামগুলো প্রকৃত ইসলামের বিধিবিধান নয়। ওই ইসলাম ঐচ্ছিক থাকাটাই উচিত। আর আল্লাহর পক্ষ থেকে আসা ইসলামটা বাধ্য করে দেওয়া উচিত। এটা হাই স্কুলে নয়, এটা কিন্ডার গার্ডেন থেকেই বাধ্য করে দেওয়া উচিত। হাই স্কুলে নয়, কিন্ডার গার্ডেন থেকেই বাধ্য করে দেওয়া উচিত। তো তারাও হজের মধ্যে কিছু পরিবর্তন ঘটিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 119, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। মক্কার মুশরিকরা আরাফাতে যেত না, তারা মিনাতে কখনো কখনো অবস্থান করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা আফিদু, তোমরা পুরা করো, মিন হাইসু আফাদান নাস, মানুষ যেখান থেকে পুরা করে চলে আসে, লোকেরা যেখান থেকে ঘুরে আসে তোমরাও সেখান থেকে ঘুরে আসো। আল্লাহর নির্দেশকে মুসলমানদেরকে, মুসলিমদেরকে মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আজকে আমরা বলবো যে আমরা সালাত আদায় করি, তারা সালাত আদায় করতো না। জিনা, মক্কার মুশরিকরাও সালাত আদায় করত, তারাও সালাত আদায় করত, আমরাও সালাত আদায় করছি। মক্কার মুশরিকরা কোরবানি করত, আমরাও কোরবানি করছি। বরং মক্কার মুশরিকদের কোরবানি বর্তমান সময়ের কোরবানির চাইতে অনেক উত্তম ছিল। বর্তমান সময়ে আমার দেশে কোরবানি দেয় মানুষ কয়েকটা চিন্তা চেতনাকে সামনে রেখে। এক নাম্বার হচ্ছে মাংস তো কেনাই লাগবে, তাই গরুটা কিনে নিয়ে আসি। দুই নাম্বার হচ্ছে উনি সমাজপতি, উনি যদি কোরবানি না দেন সমাজে তার নাক কান কাটা যাবে। তিন নাম্বার হচ্ছে তিনি সামনে নির্বাচনে দাঁড়াচ্ছেন, 5টি গরু কোরবানি করে নিজের নির্বাচনী এলাকায় বিলি করবেন, এ হচ্ছে তার কোরবানি দেওয়ার কারণ। 4 নাম্বার হচ্ছে যে তার একটা মর্যাদাকর অবস্থা রয়েছে, এই সম্মানের দিকে তাকিয়ে সে কোরবানি দিচ্ছে। খাওয়ার জন্য, নির্বাচনের জন্য এলাকার জনপ্রতিনিধি হিসাবে কোরবানি দিচ্ছে, অথবা সম্মান টিকিয়ে রাখার জন্য কোরবানি দিচ্ছে। মক্কার মুশরিকরা কোরবানি করত আল্লাহর নামে, আল্লাহর নামে কোরবানি করে তারা পুরোটা মাংসকেই আল্লাহর পথে বিলিয়ে দিত। এক টুকরো মাংস তারা খেত না, পুরো মাংসটাই তারা আল্লাহর পথে বিলিয়ে দিত, এই বলে যে কোরবানি যেহেতু আল্লাহর জন্য করেছি, মাংস কেন আমরা খাবো, পুরো মাংসটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হোক। গরিব, এতিম, অসহায়, মিসকিনদের মাঝে তারা বিলিয়ে দিত পুরো মাংসটাকে। আজকে আমরা কোরবানি করছি, বড় মিয়া বড় গরু আনছে, গলার মধ্যে দাম ঝুলিয়ে রাখছে, বড় নির্বাচনী মালা যেটা সে নির্বাচনের পরে পড়েছে, সেই নির্বাচনী মালাটা গরুর গলায় ঝুলিয়ে দিয়ে গরুকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোরবানির গরু যাচ্ছে বড় মিয়ার বড় গরু। আল্লাহু আকবার।
বড় মিয়ার গলার সাথে গরুর গলার সাথে দড়ি একাকার করে দেওয়া উচিত ছিল, না হলে শুধু গরুকেই চিনছে, বড় মিয়াকে চিনতে পারছে না রাস্তায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানি তারা এই জন্য করছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মুশরিকরা যেভাবে কোরবানি করছে আপনি আমাদেরকেও অনুমতি দান করেন, আমরাও তাদের মতো কোরবানি করতে চাই, আমরাও তাদের মতো কোরবানি করে পুরোটা মাংস রক্ত পুরোটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই, আমরা খেতে চাচ্ছি না। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা তোমাদের রক্ত দেখেন না, তোমাদের মাংস দেখেন না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা যা দেখেন তা হচ্ছে কি তোমাদের তাকওয়া, তোমরা কতটুকু ভয় করো আল্লাহকে, কতটুকু ভয় করে জীবন পরিচালিত করো, এই বিষয়টুকুই আল্লাহ তাআলা দেখেন, অন্য কিচ্ছু আল্লাহ তাআলা দেখেন না। রক্তের পরিমাণও দেখেন না, মাংসের পরিমাণও দেখেন না, কোনোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহু আকবার। সুদি টাকা দিয়ে কোরবানি চলে, ঘুষের টাকা দিয়ে কোরবানি চলে। পুলিশের বড় বড় অফিসার বড় বড় গরু নিয়ে আসে, টাকাটা কোত্থেকে? মানুষের পকেট থেকে। সুদখোররা বড় বড় গরু নিয়ে আসে কোত্থেকে? মানুষের পকেট থেকে। ফকিন্নিদেরকে চড়িয়ে চড়িয়ে তারা এই টাকা দিয়ে গরু নিয়ে এসেছে। ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়, এক চোর চুরি করে সেই টাকা দিয়ে কোরবানির গরু কিনে নিয়ে এসেছে। চুরি করেছে, চুরি করে সেই টাকা দিয়ে কোরবানির জন্য একটা গরু কিনে নিয়ে এসেছে। অফি রিওয়ায়াতিন, দ্বিতীয় বর্ণনা হচ্ছে ও একটা গরু চুরি করে নিয়ে এসেছে, একজনের ঘর থেকে গরু চুরি করে নিয়ে এসেছে। বউটা একটুখানি ধার্মিক ছিল, বউটা বলছে, আহারে কোরবানি করবা, এইটাও চুরির টাকা দিয়ে তোমার কোরবানি করতে হবে, চুরির গরু দিয়ে তোমার করতে হবে, এটা কেমন করলা? চুরির গরু দিয়ে কোরবানি এটা কেমন করলা? দিল বউকে মুখ ধমক, চাপ, কিচ্ছু বোঝে না মাইয়া মানুষ, এই সেই খালি প্যান প্যান করে। শোন, তোরে আমি যুক্তি বুঝাই, কি? চুরি করা পাপ, কোরবানি করা হচ্ছে সওয়াব। চুরি করা পাপ, কোরবানি করা হচ্ছে সওয়াব। পাপ আর সওয়াব দুইটা মিলে কাটাকাটি অঙ্ক। কি অঙ্ক বলে ওটাকে? কাটাকাটি অঙ্কের নাম কি? আরে হ্যাঁ, সরস গরস কি কি অংশ বলে না? কাটাকাটি খালি কাটে আর গটে। হ্যাঁ, সরল অঙ্ক না? সরল অঙ্ক আবার কাটে কিভাবে? সরল তো সরল কাটা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরল থেকে কেটে 4টা রাস্তা চলে যাবে, প্রত্যেকটা রাস্তায় হচ্ছে বিভ্রান্তির রাস্তা। যাক, তারপরেও গেল না হলে। বলছে এটা হচ্ছে কাটাকাটি অঙ্ক, সরল অঙ্ক। পাপ আর সওয়াব দুইটা মিলে কাটাকাটি, মাঝখান দিয়ে মাংস যেটা পাচ্ছি এটা হচ্ছে পুরোটাই লাভ। 2.5 মণ 3 মণ মাংস পাচ্ছি, আমাদের অন্তত 2-2.5 মাস চলে যাবে, এটা পুরোটাই লাভ। অবস্থা তাই। সুদের টাকা, পাপের টাকা, এই টাকা দিয়ে কোরবানি করছে, পাপ আর সওয়াব মিলে সরল অঙ্ক করছে। মাঝখান দিয়ে উনি বিশাল একটা গরু নিজে খাচ্ছে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াচ্ছে। আর এই গরুটা কিভাবে ভাগ করবে? ফতোয়া নিচ্ছে হুজুরের কাছে। হুজুর বলছে 3 ভাগ করবেন, 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয়কে খাওয়াবেন, আর 1 ভাগ মিসকিনদেরকে দিবেন। আর হুজুর চতুর্থ আর একটা ভাগ দিয়ে দিচ্ছে, খবরদার চামড়া কিন্তু আপনি খেতে পারবেন না, আমি যেহেতু ফতোয়া দিয়েছি এই চামড়ার মালিক কিন্তু আমি, এই চামড়ার মালিক হচ্ছি আমি। আর যুগে যুগে আমার মতো ফতোয়াবাজ যারা তৈরি হবে তারাই হচ্ছে এই চামড়ার মালিক, যারা কোনোদিন আপনাকে জিজ্ঞেস করবে না যে কোত্থেকে কোরবানি দিয়েছেন। আরে মিয়া, গরুটা যে কিনে এনেছেন টাকা কোত্থেকে এসেছে? এমন কিসিমের মুফতি গড়ে দিব আপনাদেরকে, যারা আপনাদের ইনকাম সম্পর্কে, যারা আপনাদের আদর্শ সম্পর্কে, যারা আপনাদের আমল সম্পর্কে, যারা আপনাদের জীবনাচার সম্পর্কে কোনোদিন জিজ্ঞেস করবে না। এত বড় বড় মুফতিয়ানে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি, দয়া করে আপনাদের চামড়াটা আমাদেরকেই দিবেন, আপনারা আমাদেরকেই দিবেন। আমরা আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলা সবাই মিলেমিশে কাজ করে সব জাহান্নামে যাবে, কোনো লাজ শরম কিছুই নাই। লাজ শরম পুরোটাই উঠে গিয়েছে, পুরোটাই চলে গিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে অবস্থা। তো আমরা যা দেখতে পাচ্ছি, ওরা মসজিদ নির্মাণ করত, ওরা আল্লাহর কাছে তওবা করত, ওরা আল্লাহর কাছে ইস্তেগফার করত,
ওরা আল্লাহর কাছে দোয়া করত, ওরা কোরবানি করত, ওরা হজ আদায় করত এবং ওরা সালাত আদায় করত, ওরা ভালো ভালো কাজ করত, ওরা গরিব এতিম অসহায়দেরকে দেখত, এই সব কাজগুলো তারা করত। এই সবগুলো আজকেও আমাদের মাঝে বিদ্যমান। উনি বড় দানশীল মানুষ। কি করেন? সুদের টাকা দিয়ে উনি যাকাত দেন। যাকাত দিতে গিয়ে টিভি ক্যামেরাকে উনি সামনে নিয়ে চলে আসেন, টিভি ক্যামেরাকে উনি সামনে নিয়ে চলে আসেন। পরের দিন বিবৃতি আসে, ওনার যাকাতের শাড়ি নিতে গিয়ে 40 জন 17 জন নারী মৃত্যুবরণ করেছে, পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ওদেরও ইবাদত ছিল, আমাদেরও ইবাদত। ওরাও মাঝে মাঝে সালাত পড়তো, আমরাও মাঝে মাঝে সালাত পড়ি। ওরাও হজের সিস্টেমে পরিবর্তন করেছিল, আমরাও পরিবর্তনীয় সিস্টেমে হজ করি। ওরা সালাতের সিস্টেমে পরিবর্তন করেছিল, আজও আমাদের দেশে সালাতের সিস্টেম টোটালটাই কি করা হয়েছে? পরিবর্তন করে ফেলা হয়েছে। এক গ্রুপ এখানে বাজছে, এক গ্রুপ এভাবে বাজছে, আর এক গ্রুপ নিচে বাজছে, আর এক গ্রুপ হাত ছেড়েই দিচ্ছে, এক গ্রুপ আওয়াজ করছে, আর এক গ্রুপ এতিমের মতো একেবারে নিচে লঙ্গি ধরে দাঁড়িয়ে আছে, হা করে দাঁড়িয়ে আছে। যে যা মনে চাচ্ছে সে সেইভাবে করেই সালাতের সিস্টেমে পরিবর্তন, যাকাতের সিস্টেমে পরিবর্তন, সাদাকাতুল ফিতরের সিস্টেমে পরিবর্তন, রমাদানের সিয়ামের সিস্টেমে পরিবর্তন। পরিবর্তনীয় সকল ইবাদত তারাও করত, পরিবর্তনীয় সকল ইবাদত এই জাতীয় করছে। পার্থক্য কোথায়? তারাও মসজিদ নির্মাণ করছে, আমরাও মসজিদ নির্মাণ করছি। তারাও এতিমদেরকে দেখতো, আমরাও এতিমদেরকে দেখছি। এতিমদেরকে তারা দেখতো না? এতিমদেরকে তারা দেখতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। আল্লাহই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি তোমাকে এতিম পেয়েছি। আর সেই এতিমের লালন পালন করলো কে? মক্কার মুশরিকদের লিডার। কেমন ভাবে লালন পালন করছে? এই এতিম একটা পর্যায়ে আদর্শ পেল, এই এতিম একটা পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হলো, এই এতিম ব্যক্তি একটা পর্যায়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার সূচনা করলো, এই এতিম ব্যক্তি একটা পর্যায়ে চাচার আদর্শের বিরুদ্ধে অবস্থান নিল। চাচার ঘরে থেকেই চাচা তাকে সাপোর্ট দিয়ে বলছে, মুহাম্মদ যাও তুমি তোমার দাওয়াত দিতে থাকো, তোমার চোখের দিকে কোনো চোখ যদি তাকায় সেই চোখকে আমি উপড়ে ফেলবো, যাও তুমি দাওয়াত দিতে থাকো। আর আজকে আমাদের আদর্শবাদী পিতারাই আমাদের দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, মুসলিম ভাইরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তারাও এতিমদের লালন পালন করত, এতিমদের সেবা শুশ্রূষা করত। পার্থক্যটা কি? কি সে পার্থক্য? কেন তারা জাহেল? কেন আমরা মুসলিম? কেন তারা অন্ধকার যুগের লোক? কেন আমরা আলোকিত যুগের আলোকিত মানুষ চাই? ওরফে ভ্রাম্যমান লাইব্রেরি, দেখো ওরফে ভ্রাম্যমান লাইব্রেরি, আলোকিত মানুষ চাই। যত চুরি বাটপাড়ির কিতাবাদি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আলোকিত মানুষ গড়ার চেষ্টা করছে ওরফে ভ্রাম্যমান লাইব্রেরি। যত জেনা ব্যভিচারের বই পুস্তক ছড়িয়ে দিচ্ছে যুবক যুবতীদের মাঝে, যত পাপের বস্তুগুলোকে ছড়িয়ে দিচ্ছে, আর বলছে আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ আসলেও গড়ছে, এই আলোকিত মানুষরাই দেশকে বিক্রি করে খাচ্ছে। আল্লাহু আকবার। পার্থক্যটা কোথায়? মূলত পার্থক্য হচ্ছে 6টা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? 6টা ক্ষেত্রে। মৌলিকভাবে 6টা ক্ষেত্রে পার্থক্য। মৌলিকভাবে 6টা ক্ষেত্রে পার্থক্য ছিল। 1 নাম্বার, জাহেলি যুগের লোকজনদের সকল ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেননি, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হয়নি। এর 1 নাম্বার কারণ হচ্ছে তাদের সকল ইবাদত ছিল শিরক মিশ্রিত ইবাদত। সকল ইবাদত ছিল শিরক মিশ্রিত ইবাদত। 1 নাম্বার কারণ, শিরক মিশ্রিত ইবাদত হওয়ার কারণে তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেননি, কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেননি। 2 নাম্বার, তাদের ইবাদতগুলো ছিল মন গড়া ইবাদত। ইবাদতগুলো ছিল মন গড়া ইবাদত, মন গড়া, যেইভাবে মনে চাইতো সেইভাবে তারা ইবাদত করত। আজকে 40 হয়েছে কোন ওয়াহির ভিত্তিতে? কোন ওয়াহির ভিত্তিতে? ফাতিহা, ইয়াজদাহম, দুয়াজদাহম, চুয়াজদাহম কোন ওয়াহির ভিত্তিতে হয়েছে? মন গড়া ভিত্তিতে তাদের ইবাদতগুলো ছিল মন গড়া ইবাদত। 3 নম্বর, তারা সকল প্রকার ইবাদত করত ওসিলার ভিত্তিতে। সকল প্রকার ইবাদত করত কিসের ভিত্তিতে? ওসিলার ভিত্তিতে। ওসিলার ভিত্তিতে তাদের জীবন যাপন করত, ওসিলার ভিত্তিতে তাদের ইবাদতগুলো চলত। 4 নম্বর, তাদের ইবাদতগুলোতে পূর্ণাঙ্গতা ছিল না, অপূর্ণাঙ্গভাবে তারা তাদের ইবাদত করত। অপূর্ণাঙ্গভাবে তারা তাদের ইবাদত করত, অপূর্ণাঙ্গতার সাথে তারা তাদের ইবাদত করত। এই 4 প্রকারকে টিকিয়ে রাখার জন্য
আরো দুইটা উসুলকে তারা গড়েছিল। 5 নম্বর উসুল, 5 নম্বর বিষয়বস্তু, তারা তাকলিদ করত। তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ, অন্ধের মতো অনুসরণ করত। এই কারণে তাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করেননি। তাকলিদের কারণে তাদের ইবাদতগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করেননি, ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করেননি। 5 নম্বর বিষয়বস্তু ছিল তারা তাফরিকের মধ্যে ছিল, বিচ্ছিন্নতার মধ্যে ছিল। 6 নম্বর বিচ্ছিন্নতার মধ্যে ছিল, বিচ্ছিন্নতার মধ্যে ছিল তাদের জীবন, দুনিয়াবী জীবন, দিনদারি জীবন, ইবাদতের জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সকল প্রকার জীবন ছিল তাদের বিচ্ছিন্নতার মধ্যে, তাফরিকের মধ্যে তারা বসবাস করত। এই 6টি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গ্রহণ করেননি, তাদেরকে জাহিলিয়াতের লোক হিসাবে আখ্যায়িত করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী হিসাবে আখ্যায়িত করেছেন। তারা জাহান্নামী হওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই যে তারা এই 6টি মৌলিক বিষয় তাদের মধ্যে ছিল, মৌলিকভাবে 6টি গুণ তাদের মধ্যে ছিল, 6টি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর কি ছিল? শিরক। 1 নম্বর কি? শিরক। 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে শিরক। তুমি একটু যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিরকের সম্পর্কে সাবধান করে বলছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার আয়াত নাম্বার 65। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার প্রতি ওয়াহি করেছি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আমি ওয়াহি করেছি। কি ওয়াহি করেছেন আল্লাহ তাআলা? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, নবী তুমি যদি শিরিক করো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, তাহলে তোমার সকল আমলকে আল্লাহ তাআলা কি করবেন? বরবাদ করে দিবেন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো তাহলে আমি তোমার সকল আমলকে অবশ্যই বরবাদ করে দিব। সূরা আনআম আয়াত নাম্বার 88। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 17 জন নবী রাসূলের নাম উল্লেখ করে তিনি বলছেন, ওয়ালাইন আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা অংশীদার সাব্যস্ত করত, আল্লাহ তাআলা তাদের সকল আমলগুলোকে বরবাদ করে দিতেন, সকল আমলগুলোকে আল্লাহ তাআলা ধুলায় ধূসরিত করে দিতেন, সকল আমলগুলোকে আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিতেন, আল্লাহ তাআলা তাদের সকল আমলগুলোকে বরবাদ করে দিতেন। আমাদের বর্তমান সময়ের অবস্থা, বর্তমান সময়ের শিরক মক্কার যুগের সেই শিরকটাকে হার মানিয়েছে। বর্তমান সময়ের শিরক মক্কার যুগের মানুষের শিরককেও হার মানিয়েছে, সেই শিরককে পিছনে ফেলে দিয়েছে। বর্তমান সময়ের মানুষের শিরক মক্কার যুগের মানুষের শিরককে হার মানিয়েছে। আমরা জানি মক্কার যুগের লোকজন তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত, এমন এমন মানুষগুলোকে তারা অংশীদার করত যে মানুষগুলো আউলিয়া আল্লাহ এবং সালেহিনরা ছিলেন। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অংশীদার সাব্যস্ত করত, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অংশীদার সাব্যস্ত করত, তারা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অংশীদার সাব্যস্ত করত। তারা তাদের আউলিয়া আল্লাহ, সালেহিন, নেককার ব্যক্তিদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। আর আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজের যত বড় নিকৃষ্ট মানুষ তত বড় আল্লাহর ওলি হিসেবে দাঁড়িয়েছে, তত বড় আল্লাহর ওলি। ল্যাংটা বাবার ইবাদত চলে, গাজা বাবার ইবাদত চলে, খাজা বাবার ইবাদত চলে যে শুধু মানুষের মাল খায়। তারপরে দরগার ইবাদত চলে, কুত্তার ইবাদত চলে, কুত্তার ইবাদত করে এদেশের মানুষ, বাদরের ইবাদত করে এদেশের মানুষ, কচ্ছপের ইবাদত করে এদেশের মানুষ, তারপরে শোল মাছের ইবাদত করে এদেশের মানুষ, কুমিরের ইবাদত করে এদেশের মানুষ, মাকড়সার ইবাদত করে এদেশের মানুষ, বদনার ইবাদত করে এদেশের মানুষ, আরো কত নিকৃষ্ট জিনিসের ইবাদত করে এদেশের মানুষ। মক্কার মুশরিকদেরকে ছাড় মানিয়ে গিয়েছে, হার মানিয়ে গিয়েছে এই দেশের বর্তমান সময়ের তথাকথিত নামধারী এক শ্রেণীর মুসলিমরা, যারা মক্কার মুশরিকদেরকে হার মানিয়েছে। বর্তমান সময়ে আমাদের দেশে কোনো একটা স্তর শিরকের থেকে একেবারে খালি নেই। সমাজের লোকদের মাঝে শিরক,
সমাজের সাধারণ মানুষের মাঝে শিরক এমন ভাবে বিরাজ করছে সমাজের সাধারণ মানুষের শিরক যেইভাবে বিরাজ করছে তাদের মাঝে আল্লাহ যেমন তাদের মাঝে সর্বত্র বিরাজমান, শিরকও তাদের মাঝে সর্বত্র বিরাজমান। আল্লাহ যেমন তার আরশটাকে নিয়ে তাদের কলবে কলবে বিরাজ করছে, প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে কি বিরাজ করছে? শিরক বিরাজ করছে। অথচ আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আর আল্লাহ মানুষের অন্তরেও বিরাজমান নন, কিন্তু তাদের অন্তরেও আল্লাহর সাথে গায়রুল্লাহর শিরকের অবস্থান বিরাজ করছে। তাদের মধ্যে সর্বত্র বিরাজ করছে শিরক। তাদের সমাজের নেতাদের মাঝে শিরক, এমন একটা নেতা খুঁজে পাওয়া যাবে না যার মধ্যে শিরক নেই, এমনকি ইসলামী দলের নেতার শিরক। আমরা গতকালকে বলছিলাম মুফাসসির সাহেব শিরকি ময়দানে টাকা দিচ্ছেন, আমির সাহেব শিরকি ময়দানে গিয়ে শুধু শিরকি ময়দান নয় মন্দিরও গড়েছেন। ইসলামী নেতাদের মাঝে শিরক, শুধু নেতাই নয়, কেমন নেতা? ইসলামী নেতা। ইসলামী নেতাই নয়, ইসলামপন্থী নেতা। ইসলামপন্থী নেতাই নয়, ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকার নেতা। ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকার নেতাই নয়, এই আন্দোলনে তিনি আত্ম উৎসর্গী নেতা। শুধু আত্ম উৎসর্গী নেতাই নয়, ওই আন্দোলনে তিনি আল্লাহর পথে শাহাদাতকামী নেতা। আল্লাহর পথে শাহাদাতকামী নেতা। অথচ কিসের ব্যবসা করে বেড়াচ্ছে? শিরকের। যে কোনো ক্ষেত্রে নেতাদের মাঝে শিরক। সামাজিক নেতা, রাষ্ট্রীয় নেতা, ইসলামী আন্দোলনের নেতা, হেফাজতে ইসলামের নেতা, অমুকের নেতা, তমুকের নেতা, নেতাদের মাঝে শিরক, আলেমদের মাঝে শিরক। এটা তো বলার অপেক্ষাই রাখে না। পুরো সমাজে যত লাইব্রেরি রয়েছে, যতগুলো প্রেস পাবলিকেশনস রয়েছে, এক্ষেত্রে আলেমরা তারা সকল স্তরকে ছাড়িয়ে গিয়ে সামনের দিকে অগ্রণী ভূমিকা পালন করছে, কেননা তারা তো ইমাম। এরা শুধু মসজিদের ইমাম নন, এরা শিরকেরও ইমাম। এরা মসজিদের ইমাম নন, এরা শিরকেরও ইমাম। চলে যান সুলেমানিয়া বুক ডেপো, ওইখান থেকে শিরকের কিতাব বলবেন না, শিরকের কিতাব বলবেন ইসলামী কিতাব দাও। ইসলামী কিতাবগুলো কিনে আনবেন, ঘরে এনে পড়বেন, পড়ে দেখবেন এগুলো সব হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের ধর্মীয় রীতিনীতির আলোকে লেখা কিতাব। চলে যান মিনা বুক হাউজে, অবস্থা তাই। অন্যান্য পাবলিকেশনস গুলোতে চলে যান, একই অবস্থা বিরাজ করছে। আল্লাহ তাআলা যে দুই চারটা পাবলিকেশনসকে হেফাজত করেছেন, সেগুলো ছাড়া অধিকাংশ পাবলিকেশনস শিরকি কিতাবের সয়লাব দিয়ে বাজার ছড়িয়ে দিয়েছে। বাইতুল মুকাররমের সামনে ইসলামী বই মেলা, ইসলামী পুস্তক মেলা হচ্ছে। যত লক্ষ টাকার মনে চায় কিতাব নিয়ে আসেন, আর ওই কিতাব নিয়েছে একদিকে আল্লাহর কালামকে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে রাখেন, আরেকদিকে ওই কিতাবগুলো পড়তে থাকেন। দেখেন শিরকের কিভাবে বাজারজাত করছে তারা, কিভাবে বাজারজাত করছে তারা। আলেম ওলামাদের মাধ্যমে শিরক, সমাজের নেতাদের মাঝে শিরক, আলেমদের দ্বারা এক শ্রেণীর বড় ধরনের শিরকের প্রচার ঘটানো হচ্ছে। এই দেশে মানুষকে বেহেশতে পৌঁছাবার জন্য যে কিতাব লেখা হয়েছে, সে কিতাবের নাম কি? বেহেশতি জেওর। বেহেশত কে তৈরি করেছিল? আল্লাহ তৈরি করেছেন জান্নাত। আল্লাহ কি তৈরি করেছেন? জান্নাত। বেহেশত কে তৈরি করেছে? সাদ্দাদ। সাদ্দাদের বেহেশতের গল্প শুনেন নাই? আপনারা শুনেন নাই সাদ্দাদের বেহেশতের গল্প? সাদ্দাদ বেহেশত তৈরি করলো, অনেক নাজ নিয়াজ, এইটা ওইটা সেইটা। এরপরে যখন ও বেহেশত তৈরি করে বেহেশতে প্রবেশ করতে যাচ্ছে, আল্লাহ বলছেন থাম, তুই বেহেশতে তৈরি করবি। বেহেশতের ভিতরে এক পা দিল, বাইরে এক পা। এমনই সময় আজরাইল এসে সাদ্দাদকে বেহেশত থেকে বের করে দিল। বেহেশত কে তৈরি করেছে? সাদ্দাদ। আল্লাহ কি তৈরি করেছেন? জান্নাত। জান্নাত আর বেহেশতের মধ্যে অনেক পার্থক্য। আপনাদের জানা আছে কিনা সাদ্দাতের এই ঘটনার জন্ম দিয়েছে কারা? সাদ্দাতের এই ঘটনা কোত্থেকে এসেছে কে বলতে পারবে? ইরানের শিয়াদের থেকে এসেছে সাদ্দাতের ঘটনা। ইরানের এক শ্রেণীর শিয়া আছে যারা সাদ্দাতকে তাদের ইমাম হিসেবে আখ্যায়িত করেছে। তারা বেহেশতে যেতে চায়। বেহেশত ইসলামের পরিভাষা নয়, বেহেশত হচ্ছে পার্সিয়ানদের পরিভাষা। বেহেশত হচ্ছে পার্সিয়ানদের পরিভাষা। সাদ্দাদের এই বেহেশতের ঘটনার রচয়িতা, লেখক হচ্ছে একজন শিয়াপন্থী একজন মানুষ। সে সাদ্দাদের এই বেহেশতের ঘটনা লিখেছে। তো এই বেহেশতি জেওর, আল্লাহু আকবার, বেহেশতের অলংকার মানে সাদ্দাদের বেহেশতের অলংকার আসলেও তাই।
ওই কিতাবের ভূমিকা খুলে দেখবেন লেখকের জন্মটা শিরকের সাথে জড়িত, লেখকের জন্মের ইতিহাস শিরকের সাথে জড়িত। বেহেশতি জিওরের ভূমিকা, আল্লাহু আকবার। এমন কিতাব খুঁজে পাওয়া যাচ্ছে না যে কিতাব ওলামাদের দ্বারা লিখিত হয়েছে অথচ শিরকের ছড়াছড়ি নেই। এই যে আমার হাতে ডায়েরি, এই ডায়েরিটার নাম হচ্ছে হৃদয় ছোঁয়া স্মৃতি, হৃদয়ের স্মৃতি। জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে 2008 এবং 9 ইংরেজি সালে এই ডায়েরিটা লেখা হয়েছে। এই জামিয়া রহমানিয়া আরাবিয়ার সাবেক প্রিন্সিপাল হচ্ছেন আল্লামা আজিজুল হক। তিনি কাশিদার কিতাব লিখেছেন মদিনার টানে, মদিনার টানে। মদিনার টানে তিনি যে সমস্ত আকীদাগুলোকে উল্লেখ করেছেন সেই সমস্ত আকীদাগুলো হচ্ছে একেবারে শিরকি আকীদা। এখানে অনেকগুলো আকীদা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আগামীকালকে যদি আমরা পারি তার আকীদাগুলোকে নিয়ে চলে আসব, আকীদাগুলোকে উল্লেখ করব। এদেশের প্রথিত যশা প্রধান আলেম, সকল আলেমের শিরোমণি, তিনি শিরকের বিশাল বিশাল পর্সা সাজিয়ে বিশাল বিশাল কাসিদা লিখে লিখে তিনি এদেশের মানুষের কাছে তাওহীদের প্রচার করেছেন। জাহিলি যুগের লোকেরা তাদের শিরকের অবস্থা ছিল, ওরা যখন বিপদ আপদে পড়তো তখন তারা শিরক করাকে ভুলে যেত, শিরক করাকে ভুলে যেত, শিরক করাকে ছেড়ে দিত। যত বড় বিপদ তত বেশি তারা শিরকের থেকে দূরে অবস্থান করত। আমাদের সমাজের লোকের অবস্থা হচ্ছে যত বড় বিপদ তত বড় খাজার কাছে যাও, যত বড় বিপদ তত বড় খাজার কাছে যাও, যত বড় বিপদ তত বড় দরগাহের কাছে যাও, যত বড় বিপদ তত বড় গায়রুল্লাহর নামে মান্নত করো, যত বড় বিপদ তত বড় গায়রুল্লাহর নামে উৎসর্গ করো। মক্কার মুশরিকরা বিপদ আপদে পড়লে যত বড় বিপদে পড়তো তত বেশি তারা শিরকের থেকে দূরে চলে যেত, শিরক করাকে তারা ভুলে যেত। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 40 আল্লাহ তাআলা বলছেন, কুল আরাইতাকুম মিন আতাকুম আযাবুল্লাহ, কি খেয়াল তোমাদের যদি আল্লাহর আযাব তোমাদের কাছে চলে আসে, আওয়াতাতকুমুস সাআতু গায়রাল্লাহি তাদউন, অথবা যদি কিয়ামত চলে আসে তোমরা কি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকবে? ইন কুনতুম সাদিকিন, বলো তো সত্যবাদী হয়ে থাকলে তোমরা বলো, আল্লাহর আযাব চলে আসলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? কিয়ামত চলে আসলে তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে? আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, বাল ইয়াহু তাদউন, বরং তারা সকলে মিলে এক আল্লাহকেই ডাকবে, তোমরা তো এক আল্লাহকেই ডাকবে। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা, তোমরা যখন এক আল্লাহকে ডাকো, আল্লাহ যখন তোমাদের বিপদ আপদগুলোকে দূর করে দেন, বিপদ দূর হয়ে যাওয়ার পরে অতানসাউনা মা তুশরিকুন, আল্লাহর সাথে যেগুলো অংশীদার সাব্যস্ত করতে সেগুলোকে তোমরা কি হয়ে যেতে? ভুলে যেতে, ভুলেই যাও। অতানসাউনা মা তুশরিকুন, আল্লাহ তাআলা যখন তাদের থেকে বিপদ আপদগুলোকে দূর করে দেন, বিপদ আপদগুলোকে দূর করে দেওয়ার পরে তারা আল্লাহকে ভুলে যায় এবং তারা যখন আল্লাহকে ডাকে, যখন ডাকতে থাকে তখন তারা শিরিক করাকেও ভুলে যায়। আল্লাহকে তারা, আল্লাহর সাথে তারা যত গায়রুল্লাহকে ডাকে সকল গায়রুল্লাহকে তারা ভুলে যে এক আল্লাহ তাওহীদের তারা স্বীকৃতি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা আনআম আয়াত নাম্বার 63, আল্লাহ তাআলা বলছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, নবী তুমি বলে দাও, মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে তোমাদেরকে মুক্তি দেয়, কে তোমাদেরকে মুক্তি দেয় জল এবং স্থলের বিপদ থেকে, অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে। তাদাররুআন ওয়া খুফিয়া, তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, এই বিপদ আপদে পড়লে তোমরা ঐকান্তিক ভাবে, নিরলস ভাবে, গোপনে একমাত্র আল্লাহকেই ডাকো। কাকে ডেকে থাকো? আল্লাহকে ডেকে থাকো। আর কি ভাবে ডেকে থাকো? তোমরা আল্লাহকে বলে থাকো, লাইন আনজানা মিন হাযিহি, আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা সবাই কি হয়ে যাব? কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হয়ে যাব, আমরা সবাই শুকরিয়া আদায় করব। আল্লাহ বলছেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন, আল্লাহ তোমাদেরকে এই বিপদ আপদ থেকে মুক্তি দান করছেন, এরপরেও তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো। জাহেলিয়াতের যুগের লোকজনদের অবস্থা ছিল যে তারা বিপদে পড়লে শিরিক করা ভুলে যেত, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে আবার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। এই যুগের লোকজনদের অবস্থা হচ্ছে যত বড় বিপদে পড়ে তত বেশি তারা শিরকের দিকে ধাবিত হয়, বিপদে পড়লে শিরকের দিকে ধাবিত হয়, আর বিপদ থেকে উদ্ধার পেয়ে যাওয়ার পরে তারা শিরকের প্রতি আরো বেশি দৃঢ় হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা রুম আয়াত নাম্বার 25, ফাইদা রাকিবু ফিল ফুলক
দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। তারা যখন নদীতে নৌকায় আরোহণ করে বিপদ আপদে যখন পড়ে যায়, নদীতে যখন বিপদ আপদে পড়ে যায়, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তারা ইখলাসের সাথে এককভাবে এক আল্লাহকেই ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, আল্লাহ তাআলা যখন তাদেরকে সেই অবস্থা থেকে মুক্তি দান করেন, পারে নিয়ে যান, তখন তারা আবার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। জাহিলিয়াতের যুগের লোকজনদের অবস্থা হচ্ছে তারা নদীপথ থেকে শিরকের উৎখাত ঘটাতো, আর আজকের মুসলিমদের অবস্থা হচ্ছে নদী পথে শিরকের পসরা সাজিয়ে বসানো হয়েছে। নদী পথে শিরকের পসরা। অমুক ফেরি শাহ ফতে আলী, ফেরির নাম হচ্ছে শাহ ফতে আলী, শাহ ফতে আলীর নামে উৎসর্গকৃত। অমুক লঞ্চ, এটা হচ্ছে চর কদমবুছি। অমুক লঞ্চ, এটা হচ্ছে চরমোনাই। অমুক লঞ্চ, এটা হচ্ছে শস্যিনা। অমুক লঞ্চ, এটা হচ্ছে অমুক। অমুক লঞ্চ, এটা হচ্ছে তমুক। নদী পথে শিরকের আখড়া। নদী পথে বিভিন্ন লঞ্চ টার্মিনালগুলোতে গায়রুল্লাহর প্রতি মান্যত নেওয়ার জন্য আখড়া দরগা গড়ে তোলা হয়েছে। ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে কয়েকটা জায়গায় মান্যত দিয়ে যেতে হয়। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নদী পথে লঞ্চের মালিকেরা নদীর ভিতরে মান্যত ছাড়ে নদীর দেবতাকে সন্তুষ্ট করার জন্য। কেননা যদি সন্তুষ্ট না করা হয় তাহলে এই লঞ্চ ডুবে যাবে। চাঁদপুর পার হওয়ার সময় গায়রুল্লাহর নামে মান্যত করা হয়। এরপরে ঢাকা থেকে বিভিন্ন রুটে যখন যায়, বিভিন্ন এলাকার দরগাগুলোতে তারা মান্যত দিয়ে যাচ্ছে। ইয়ারউদ্দিন খলিফার মাজার, ওইখানে মান্যত দিয়ে যেতে হচ্ছে। শস্যিনার এলাকায় ওইখানে মান্যত দিয়ে যেতে হচ্ছে। বিভিন্ন এলাকায় মান্যতগুলো দিয়ে যেতে হচ্ছে বিপদ থেকে বাঁচার জন্য। আর মক্কার মুশরিকরা বিপদ থেকে বাঁচার জন্য নদীপথ থেকে শিরকের উৎখাত ঘটাতো, শিরক থেকে তওবা করত, শিরক করাকে তারা ভুলে যেত, শিরক করা থেকে একেবারে নিজেদেরকে গুটিয়ে ফেলতো। আলেম ওলামাদের মাঝে শিরকের ছড়াছড়ি চলছে। তাবিজ কবজের শিরক, তারপরে হচ্ছে জটাধারী শিরক, এটা শিরক, বক্তব্যের শিরক, তারপরে পীরের নামে বিভিন্ন ধরনের বক্তব্যের শিরক, পীরের নামে, পীরের আখড়ার নামে বক্তব্যের শিরক, বিভিন্নভাবে আলেম ওলামাদের মাধ্যমে শিরকের বিভিন্ন দাওয়াত চলছে। সাধারণ মানুষের শিরক হচ্ছে গায়রুল্লাহর নামে শপথ করছে, গায়রুল্লাহর নামে মান্যত করছে, গায়রুল্লাহকে সিজদা করছে, গায়রুল্লাহকে রুকু করছে, গায়রুল্লাহর সামনে বিনয় অবনতভাবে তারা দাঁড়াচ্ছে, বিনয়ের সাথে তারা দাঁড়িয়ে গায়রুল্লাহর নামে শিরক করছে। রাজনৈতিক নেতাদের শিরক হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে আইন কানুন বিধান রচনা করছে, মানব রচিত বিধান তারা তৈরি করছে। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল প্রকার আইন কানুন এই হুকুম দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। মানব রচিত আইন কানুন বিধিবিধান তৈরি করে এর উপরে ফায়সালা করে মানুষকে, দেশের সাধারণ মানুষকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পথে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাজনৈতিক শিরক। এ হচ্ছে সমাজের সকল স্তরের শিরক। দ্বিতীয় ত্রুটি ছিল মন গড়া ইবাদত, খেয়াল খুশি মার্কা ইবাদত, নিজের তৈরি করা ইবাদত। এই নিজের তৈরি করা ইবাদতের সাথে বর্তমান সময় একাকার হয়ে গিয়েছে। মক্কার মুশরিকরা বাইতুল্লাহর তওয়াফ করত কিভাবে? উলঙ্গ হয়ে। বাইতুল্লাহর তওয়াফ করত কিভাবে? উলঙ্গ হয়ে। তারা নিয়ম করে দিয়েছিল মক্কার বাইরে থেকে যারা আসবে তারা মক্কার ভিতরে কাপড় চোপড় নিয়ে প্রবেশ করতে পারবে না, উলঙ্গ হয়ে তারা প্রবেশ করতে হবে। নারীদের জন্য তারা আরেকটু ঘৃণিত মাসাইল তৈরি করেছিল যে নারীরা তোয়াফ করবে উলঙ্গ হয়ে, তা তো অবশ্যই, এবং নারীরা পা ফাঁকা করে লজ্জাস্থানকে মানুষের সামনে প্রকাশিত করে তারা বাইতুল্লাহর তোয়াফ করবে। মক্কার বাইরে থেকে যারা আসবে তারা কাপড় চোপড় আনবে না, এবং মক্কার লোকজনেরা আরাফাতে পৌঁছাবে না। মহিলারা উলঙ্গ হয়ে এইভাবে করে ইবাদত করবে। তারা নামাজ পড়তো বিকৃত একটা পন্থা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে তাদের বক্তব্য তুলে ধরেছেন 35 নম্বর আয়াতে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া। তারা আল্লাহর ঘরের সামনে সালাত আদায় করত শীষ এবং তালি বাজিয়ে তারা আল্লাহর ইবাদত করত, সালাত পড়ত। আজও আমরা খেয়াল খুশি মোতাবেক অসংখ্য ইবাদত তৈরি করে রেখেছি।
পীরের মুরিদ হলে পরে নামাজ রোজা কিছুই লাগছে না, বাউল গানটাই হচ্ছে আমাদের ইবাদত, ধ্যানে বসে থাকা হচ্ছে আমাদের ইবাদত, তারপরে নবীর শানে মিলাদ পড়া হচ্ছে আমাদের ইবাদত, আল্লাহর নামে হই হুল্লোড় করে, আল্লাহর নামে হই হুল্লোড় করে বাদুর ঝোলা হয়ে জিকির আজকার করে চিল্লা ফাল্লা করে ইবাদত করাটা হচ্ছে ইবাদত। ফাতিহা ইয়াজদহম, ফাতিহা দুয়াজদহম, তারপরে চেহলাম, তারপরে ইসালে সওয়াব, বখশানি, এগুলো হচ্ছে আমাদের ইবাদত। দোয়ায়ে গঞ্জুল আরশ, বানানো দুরুদ, দুরুদে হাজারি, দুরুদে মাহি, দুরুদে লক্ষ্মী, দুরুদে তাজ, দুরুদে মদিনা, দুরুদে তুনাজ্জিনা, এই সমস্ত বানানো হচ্ছে ইবাদত। বিভিন্ন পীরের বিভিন্ন তরিকা, বিভিন্ন ওজিফা হচ্ছে ইবাদত, বিভিন্ন ভাবে ইবাদত তৈরি করে ফেলা হয়েছে। তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? তৃতীয় বিষয়বস্তু ছিল ওসিলা, তৃতীয় বিষয়বস্তু ছিল ওসিলা। তারা ওসিলা ছাড়া ইবাদত করতো না। আজও আমাদের এখানে ওসিলা ছাড়া ইবাদত চলছে না, ওসিলা মিশ্রিত ইবাদত। ওসিলা দিয়ে তারা ইবাদত করত। তাদের ওসিলাগুলো ছিল পাঁচ জনের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন। ওয়াদ, সাওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই পাঁচজন ছিল তাদের ওসিলা। এবং বিভিন্ন আউলিয়া আল্লাহ সালেহীনদের মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহর কাছে চাইতো, আল্লাহর কাছে জিকির আজকার করত। আজও আমাদের ওসিলা দাঁড়িয়েছে। উপস্থিতি ওসিলা হচ্ছে দুই প্রকার, হালাল এবং হারাম। হালাল এবং হারাম। পীরদের ওসিলা ধারণ করা হয়েছে যে পীরদের ওসিলা, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। এটাও কে ওয়াহি করেছে? এই ওয়াহিটা কার? শয়তানের। এই ওয়াহি এসেছে কার উপরে? চরমনাই পীরের উপরে। চরমনাই পীরের উপরে শয়তান এই ওয়াহি করেছে। চরমনাই পীর এই মাসালা বলেছে, যার পীর নাই তার পীর শয়তান। দ্বিতীয় মাসালা বলেছে, যার পীর নাই তার শির নাই, সে মেরুদণ্ড ছাড়া মানুষ। সে মেরুদণ্ড ছাড়া মানুষ। পৃথিবীর প্রথম যে ব্যক্তি পীর, তারও তো পীর ছিল না, তার পীরকে তাহলে শয়তান। শয়তানের হাতে বায়াত করে প্রথম পীর বায়াত নিয়েছে, এরপরে দাদা হুজুরের হাতে, তারপরে পরদাদা হুজুরের হাতে, সবার বায়াত চলছে, সবার বায়াত চলছে। যার পীর নাই তার পীর শয়তান, তার শির নাই। পীর ধরাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই ফরজ কে করেছে? শয়তান। কার মাধ্যমে করেছে? চরমনাই পীর, শর্ষিনা পীরের মাধ্যমে। এরা দুইজন এই মাসালা বলেছে যে পীর ধরা হচ্ছে ফরজ, পীর ধরা হচ্ছে ফরজ। যে পীর ধরেনি সে ফরজ আদায় করছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর বিরুদ্ধে বক্তব্য করেছেন সূরা জুমার, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমার আয়াত নাম্বার 2-3। এ ছিল উসিলার বিষয়বস্তু। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তাদের চতুর্থ ত্রুটি ছিল যে তারা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করত না, অপূর্ণাঙ্গতা ছিল তাদের ইবাদতের মধ্যে। খেয়াল খুশি মতো যতটুকু চাইতো ততটুকু আমল করত, খেয়াল খুশি অনুযায়ী যতটুকু চাইতো ততটুকু তারা ইবাদত করত, ততটুকু তারা ইবাদত করত। আজও আমাদের অবস্থা তাই। আজ আমাদের অবস্থা মোটেও এর বিপরীত নয়। হ্যাঁ, আজও আমাদের এই অবস্থা মোটেও তাদের বিপরীত নয়। আমরা আজকে মসজিদে আল্লাহর হুকুম মানি আংশিকভাবে, মসজিদের বাইরে এসে আর আল্লাহর হুকুম মানি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা তারাবি পড়ে, তারাবি শেষ করে এসে বাসায় এসেই উলঙ্গ নৃত্য দেখতে বসে যায় বাপ আর মেয়ে একসাথে, বাপ আর মেয়ে একসাথে। মসজিদে আল্লাহর হুকুম মানে, ব্যাংকে আল্লাহর হুকুম মানে না। মসজিদে আল্লাহর হুকুম মানে, সংসদে আল্লাহর হুকুম মানে না। মসজিদে আল্লাহর হুকুম মানে, বাজারে আল্লাহর হুকুম মানে না। মসজিদে আল্লাহর হুকুম মানে, পরিবারে আল্লাহর হুকুম মানে না। মসজিদে আল্লাহর হুকুম মানে, তারপরে অফিস আদালতে আর আল্লাহর হুকুম মানে না। সাপ্তাহিক মুসলিম, এটা হচ্ছে অপূর্ণাঙ্গ একটা বিষয়বস্তু। ইসলামের একটা হুকুম মানে আর একটা হুকুম মানে না। হারাম রুজি রোজগার দিয়ে মানুষের জীবন পরিচালিত হচ্ছে, বেহায়াপনা বেপর্দা দিয়ে ছেয়ে গেছে দেশ। তারপরে সুদ, ঘুষ, জুয়া, এইগুলো দিয়ে সর্বত্র বিরাজমান একটা অবস্থা বিরাজ করছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে গিয়েছে। সমাজের এমন কোন স্তর পাওয়া যাবে না যে স্তরে ইসলাম বিরোধী প্রচারণা করা না হচ্ছে। এমনকি বর্তমান সময়ের ইসলামের বিরোধিতা করার জন্য প্রধান প্রচারণার কেন্দ্রবিন্দু কোনটা? কে বলতে পারবে? প্রধান কেন্দ্রবিন্দু যেখান থেকে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে প্রচারণা দেওয়া হচ্ছে, মসজিদ।
তথাকথিত নামধারী মসজিদগুলো জুমার খুতবা দেখেন ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহ তাওহীদের বিরুদ্ধে। কেন? আমরা শুরুতেই আলোচনা করেছি, ইমাম হচ্ছে ককটেল তরিকার ইমাম। উনি সবার তরিকা মানে আল্লাহর হুকুম উনি মানে না, উনি সব তরিকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যখনই কথা আসে তখন তিনি বলে, মসজিদে এত কিসিমের মানুষ, কাকে সন্তুষ্ট করব আর কাকে অসন্তুষ্ট করব? ভাই চাকরি তো টিকাতে হবে, খাবো কি? প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদগুলো, তথাকথিত নামধারী এই মসজিদগুলো, যেখান থেকে ইসলাম বিরোধী প্রচারণা প্রতিনিয়ত চালানো হচ্ছে। তাদের উচিত কোরআন পড়া, তাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলো পড়া। নিজেরা তো পড়েই না, মসজিদে 2-4 জন মুসল্লি যদি কোরআন এবং সহিহ সুন্নাহ পড়ে, ইমাম সাহেবই প্রধান বাধা হয়ে তার বিরুদ্ধাচারণ করে, এলাকায় আগুন জ্বালাবার চেষ্টা করে। এই ছিল 4টি বিষয়বস্তু। পঞ্চম বিষয়বস্তু হচ্ছে তাকলিদ, অন্ধ তাকলিদ, বাপ দাদার অনুসরণ। মক্কার মুশরিকরা যেমন বাপ দাদার অনুসরণ করত, উলঙ্গ হয়ে কেন ইবাদত করছো? বলছে বাপ দাদাদের থেকে পেয়েছি। কেন মূর্তির পূজা করছো? বাপ দাদাদের থেকে পেয়েছি। কেন সুদ জুয়া খেচ্ছ? বাপ দাদাদের থেকে পেয়েছি। কেন অন্যায় অত্যাচার করছো? আমরা এগুলোর উপরেই আজীবন চলে এসেছি। বর্তমান সময়ে একই অবস্থা। কেন এইভাবে ধর্ম পালন করছো? আমার বাপ দাদারা আমাকে এইভাবেই ধর্ম শিখিয়েছে। কেন এইভাবে ইবাদত করো? এইভাবেই ইবাদত যুগ যুগ থেকে পেয়ে এসেছি। অন্ধের মতো করে তারা ধর্ম পালন করছে। ষষ্ঠ বিষয়বস্তু ছিল কি? তাফরিক, বিচ্ছিন্নতা। ধর্মীয়ভাবে তারা বিচ্ছিন্ন ছিল। আজও ধর্মীয়ভাবে বর্তমান সময় পৃথিবীর মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাযহাবী বিচ্ছিন্নতা, তরিকার বিচ্ছিন্নতা, বৈষয়িক বিচ্ছিন্নতা, রাজনৈতিক বিচ্ছিন্নতা। কয়টা ক্ষেত্রে বিচ্ছিন্নতা? 4টা ক্ষেত্রে। মাযহাবী বিচ্ছিন্নতা, তরিকার বিচ্ছিন্নতা, বৈষয়িক বিচ্ছিন্নতা আর রাজনৈতিক বিচ্ছিন্নতা। এই সবগুলোকে এক কেন্দ্রে নিয়ে চলে যাওয়া হয়েছে। দ্বীনের ক্ষেত্রে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। মক্কার মুশরিকরা ধর্ম পালন করার ক্ষেত্রে কেউ আহলে কিতাব ছিল, কে আহলুল উম্মিয়িন ছিল, কেউ আহলুল জাহিলিয়া ছিল, কে আহলুল আরাব ছিল, কেউ দ্বীনে হানিফের লোক ছিল। কেউ কারোটাই মানত না। কেউ আল্লাহরটা কিছুটা নিত, কেউ গায়রুল্লাহরটা কিছুটা নিত। বিচ্ছিন্ন ছিল তাদের দ্বীনি জীবন, বিচ্ছিন্ন ছিল তাদের দুনিয়াবী জীবন। আজও আমাদের একই অবস্থা বিরাজ করছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা দুনিয়ার জীবনে, বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা দ্বীনের জীবনে। এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা আল বাকারার আয়াত, কত নম্বর আয়াত এটি? 100 কত নম্বর আয়াত জানুন? ঠিক আছে, দেখে নিন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে আর কিছু অংশকে তোমরা ছেড়ে দিবে, কুফরি করবে? এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের আনুগত্য তোমরা করতে যেও না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করতে যেও না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করতে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। সূরা বাকারা 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি মুশরিকের সকল প্রকার শিরকে থেকে একেবারেই পবিত্র, একেবারে মুক্ত। মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করবে, আশরাকা মাইয়া ফিহি গায়রি, যা আমার সাথে গায়রুল্লাহকে অংশীদার করে দেওয়া হবে, জুড়িয়ে দেওয়া হবে, তারাকতুহু ওয়া শিরকুহু, আমি তাকেও ছেড়ে দিব এবং তার শিরকটাকেও আমি বর্জন করব। সেও আমার থেকে বর্জিত থাকবে, তার শিরকটাও আমার থেকে বর্জিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।
পরিপূর্ণ মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন এসেছে, আপনার কথা অনুযায়ী তাহলে কি বর্তমানে কমিটি শাসিত মসজিদে সালাত আদায় হবে কি? জি না, আমি কোনো ফতোয়া দেইনি। মসজিদ এই মসজিদটাকে গায়রুল্লাহর উদ্দেশ্যে তৈরি করা হয়নি। গায়রুল্লাহর উদ্দেশ্যে কিছু মসজিদ তৈরি করা হয়েছে, যেগুলো খানকার মসজিদ, দরগার মসজিদ, দলের মসজিদ, মাজারের মসজিদ। খানকা, দরগা, দল এবং মাজার। খানকা, দরগা, দল, মাজার, এই চারটা মসজিদ হচ্ছে গায়রুল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদ। এগুলোতে ইবাদত করা যাবে না। আর এর বাইরে যে মসজিদগুলো রয়েছে, যেগুলো কমিটি শাসিত, এটা কমিটির দোষ, এটা আলেম ওলামাদের দোষ, এটা বিদাতি একটা পন্থা, যে পন্থাকে ইসলাম সমর্থন করেনি। কিন্তু মুসল্লিরা যারা ওখানে সালাত আদায় করবে তাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তাদের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, তাদের কোনো সমস্যা নেই। আমরা সাধারণ মুসল্লি, আমরা মুসলিম, আমাদের কিন্তু মসজিদে যেতেই হবে। 27 গুণ বেশি সওয়াব অর্জন করার জন্য জামাতে আমাদেরকে সালাত আদায় করতেই হবে, আমরা সেখানে যাব। কিন্তু যারা ওই ভুল পদ্ধতিতে মসজিদ পরিচালনা করছে তাদেরকে ফিরে আসতে হবে কিতাব এবং সুন্নাতের পথে। কমিটি ভেঙে গেলেই সব সমস্যা সমাধান, মুতাল্লি সিস্টেম চলে আসলেই সমস্যা সমাধান, মসজিদে কোরআন সুন্নাত দাওয়াত চললেই সমস্যা সমাধান। আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ এদেশের মসজিদগুলোতে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন এসেছে, বিদাতে হাসানা ও সাইয়্যা সম্পর্কে একটু বুঝিয়ে বললে উপকৃত হব। কাউকে বিদাতে দাওয়াত দিতে গেলে তারা বলে ওই যে এটা বিদাতে হাসানা। যদি বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত নয় তা তো বিদাত হয়ে যাবে। ইনশাআল্লাহ এই বিদাতের আলোচনায় আমাদের এই বিষয়টা আলোচনা চলে আসবে আগামীকালকে, পরশুদিন এই বিষয়টা চলে আসবে ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন এসেছে, যুগকে আল্লাহ গালি দিতে নিষেধ করেছেন, তাহলে জাহেলি যুগ কি বলা যাবে? জাযাকাল্লাহ খায়ের। যুগকে গালি দেওয়া মানে হচ্ছে, যুগকে গালি দেওয়ার মানে হচ্ছে সময়কে গালিগালাজ করা। আর জাহেলি যুগ এটি হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দিয়েও এটা প্রমাণিত, কোরআন দিয়েও প্রমাণিত। সূরা ফাতাহ এবং সূরা আহজাব এই দুইটি সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের কথাকে তুলে ধরেছেন, জাহিলিয়াতের কথাকে তুলে ধরেছেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তুলে ধরেছেন, যেটা সাহাবীরা জানতেন, যেটাকে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও বর্ণনা এসেছে। এটা গালি নয়। যুগকে গালি দেওয়া মানে হচ্ছে কালকে গালি দেওয়া। যেমন এখন ঠান্ডা চলছে, এই ঠান্ডাকে গালি দেওয়া দিল, একটু পরে গরম আসছে, গরমকে গালি দিচ্ছে, বৃষ্টি আসছে, বৃষ্টিকে গালি দিচ্ছে, আবহাওয়াকে গালি দিচ্ছে। এগুলো হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো হচ্ছে যুগকে গালি দেওয়া, ওটা হচ্ছে যুগকে গালি দেওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।